আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? বাই দ্য ওয়ে, প্রথমে একটু ইনশিওর করেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা। শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, স্ক্রিন কই ভাই? জি এই যে স্যার, প্যাড। শোনা যাচ্ছে। ভাই, প্যাড কই? ওকে। আচ্ছা, বেসিক্যালি আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব প্রথমেই। হ্যাঁ। এবং অবশ্যই গতদিন যেটা আমি প্রমিস করছি যে হ্যাঁ আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো, বোঝাবো, এবং আমি যে রুলসগুলো দেখাচ্ছি সেই রুলসগুলো আপনাকে প্রপারলি ইমপ্লিমেন্ট করে দেখাবো। ঠিক আছে? সো প্রথমে তার আগে আমি একটু স্লাইড শো করে দেখাতে চাই যে কিছু কিছু বিষয় আপনার জন্য জানাটা খুব জরুরি। ঠিক আছে? এইটা শুধুমাত্র রিডিং এর জন্য না, শুধুমাত্র লিসেনিং এর জন্য না, মোটামুটি ওভারঅল পুরো বিষয়টার জন্য এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে বিষয়টা, এটা আপনাকে জানতে হবে। কথা বুঝে আসে? এটার অ্যালাইনমেন্ট আপনাকে জানতে হবে। কথা বুঝে আসে? আপনাদের কাজ হচ্ছে এখন জাস্ট নোট করা। আপনারা হচ্ছে নোট করবেন, এবং যেই নোটগুলো নেবেন আমরা আলটিমেটলি অবশ্যই একটা প্যাসেজ, ওই প্যাসেজে গিয়ে ইমপ্লিমেন্ট করে দেখাবো। কথা বুঝে আসছে? আপনারা যেহেতু এই সাজেশনটা দিয়েছেন, আমিও চেষ্টা করব ওই সাজেশন অনুযায়ী পুরো প্ল্যানটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। সাউন্ডস গুড? আই গেস ইট ইজ গুড। তো চলেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে যে প্রাথমিক আলোচনাগুলো আছে সেগুলো একটু দেখি। প্রথমত, সবচেয়ে ইম্পর্টেন্ট যেই বিষয়টা, সেটা হচ্ছে এইখানে দেখেন, সিঙ্গুলার সাবজেক্ট যদি কখনো থাকে, কি বললাম, সিঙ্গুলার সাবজেক্ট যদি কখনো থাকে আপনাকে, আপনি অবশ্যই ওখান থেকে সিঙ্গুলার একটা ভার্ব পাবেন। এটা কিসের জন্য জরুরি? এটা জরুরি হচ্ছে আপনি যখন ধরেন কোনো একটা প্যাসেজ সলভ করতেছেন, হ্যাঁ, এবং এইখানে ট্রু ফলস নট গিভেন দেওয়া আছে। ভালো করে বোঝেন, যখন আপনি একটা সিঙ্গুলার সাবজেক্ট পাবেন তখন আপনাকে ওখানে একটা সিঙ্গুলার ভার্বই আলটিমেটলি আসবে। দ্যাট ইজ দ্য থিংস। বাট এইখানে লিখার অপশনটা কই? Okay, Likhar Smartboard not coming. Let's see what comes out. Just a bit seconds. I'm so sorry on that. Please don't mind. হ্যাঁ, that's it. আচ্ছা, যেটা আমি বলতে চাচ্ছিলাম, বিষয়গুলো একটু ফোকাসলি দেখেন। এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে প্রথম বিষয়টা আমি আলোচনা করছি, হয়তো আপনি ইউ কুড ফিল লাইক এটা তো অনেক সিলি ব্যাপার, এটা তো আমি জানি। হ্যাঁ, কিন্তু এটা সাইকোলজিক্যালি ডেভেলপড কিনা, হ্যাঁ, এইটা কিন্তু ইনশিওর করা দরকার আছে। কথা বুঝে আসে? রিডিং এর আপনি মোটামুটি সবকিছু জানেন, কিন্তু তারপরেও যখন ইমপ্লিমেন্টেশন করবেন তখন দেখবেন যে আপনি অনেক কিছু পারতেছেন না। এর মেন রিজন হচ্ছে আপনি বিষয়গুলোকে মানে সাইকোলজিক্যালি ডেভেলপ করেননি। সো সাইকোলজিক্যালি ডেভেলপ করাটা জরুরি। কেমনে জরুরি আমি একটু দেখাই। ধরেন আপনি একটা ট্রু ফলস নট গিভেন, আমরা কিন্তু আজকে আলোচনা ট্রু ফলস নট গিভেন এবং নো মোর দেন ওয়ান ওয়ার্ডস অথবা টু ওয়ার্ডস ওটা নিয়ে করবো, আগেই বলেছি। এবং আপনাদের প্যাসেজ ওয়ান, এই প্যাসেজ ওয়ানটা আপনারা খুব দ্রুত সলভ করতে পারেন, এই ক্যাপাবিলিটিটা আপনারা অর্জন করবেন। কারণ মোস্ট অফ দ্য কেসেস, মোটামুটি 11 to 20 এর বেশিরভাগ প্যাসেজেই প্যাসেজ ওয়ানটা যখন এসেছে তখন সেটার মধ্যে দুইটা জিনিসই পাওয়া গেছে। কয়টা জিনিস? দুইটা। নাম্বার ওয়ান, 100% নো মোর দেন ওয়ান ওয়ার্ডস অথবা টু ওয়ার্ডস। এবং দুই নাম্বার, অবশ্যই অবশ্যই ট্রু ফলস নট গিভেন। এই ট্রু ফলস নট গিভেন পরবর্তীতে আরেকটা ভার্সন হিসেবে আসে, সেটা হচ্ছে ইয়েস নো নট গিভেন। সেটা কি আসে বলেন না? ইয়েস, নো, তারপরে কি? নট গিভেন। ঠিক আছে, আপনারা কিন্তু আমার সাথে সাথে কানেক্ট হচ্ছেন না, কাহিনী কি? ভালো লাগতেছে না? আচ্ছা, আমাদের আমাদের সাথে অনেকে আছেন, নওশাদ ভাই আছেন, আহসান, আহসান হাবিব ভাই আছেন, বৃষ্টি আছেন, আম, টেকনো BF7 আছেন। আপনারা একটু আমাকে বলেন তো, আপনারা কি আমার কথা বুঝতেছেন বা কোনো সমস্যা, টেকনিক্যাল কোনো বিষয়? ভাইয়া বুঝতেছি, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ, তো এর জন্য মিউট করে রাখছি। আচ্ছা, আপনার ব্যাকগ্রাউন্ডে নয়েজ, আর বাকিদের কি অবস্থা? কোনো সমস্যা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মাজিদুল ইসলাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার ওকে, মোটামুটি ভালোই চলছে ক্লাস স্যার। থ্যাংক ইউ সো মাচ। শুনতেছেন পুরো জি বিষয়টা? জি 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 জি। হ্যাঁ, অবশ্যই। আমি চাই যে সবাই আমার সাথে সাথে কানেক্ট করেন আপনারা এই জিনিসটা। মাজিদুল ইসলাম ভাই আপনি অনেক ভালো করেন, আপনারা অনেকে অনেক ভালো করেন, বাট আমি চাচ্ছি সবাই আমার সাথে সাথে ইনভলভ হন। বুঝেছেন?
ফ্রম দ্য ভেরি বিগিনিং। আজকেই তো আমরা বেসিক জিনিস থেকে শুরু করতেছি, তো সো আপনি এটাকে ম্যাপিং করতে পারবেন যখন শেষ হবে যে আমি এই জিনিসগুলো শিখেছি, তাহলে ওগুলো যেন আপনি প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারেন। ঠিক আছে? আর আজকে প্রথমেই যেটা শুরু করেছি এটা আরো বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেখার কোনো বিষয় না, রাদার দেন এটা হচ্ছে আপনার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টের বিষয়। ঠিক আছে? সো ট্রু ফলস নট গিভেনের যে কথাটা বলতেছিলাম আমি, আজকে আমরা, তার আগে আমি একটু বলি, আপনারা কে কে টপিক সম্পর্কে তো জানেন না? আহসান হাবিব ভাই, ভাই জি স্যার শুনতেছেন? জানি। জি জি। ওকে। আর ভাই আজকে আমাদের টপিকস কি বলেন তো? দুইটা টপিকস, তাই না? প্রথম টপিকস কি? ট্রু ফলস নট গিভেন, আরেকটা নো মোর দেন ওয়ান ওয়ার্ডস অথবা টু ওয়ার্ডস। বলেন কি কি টপিকস? ট্রু ফলস নট গিভেন আর নো মোর দেন। আরেকটা হচ্ছে নো মোর দেন ওয়ান ওয়ার্ডস অথবা টু ওয়ার্ডস। গুড। নওশাদ ভাই, আর ইউ ফ্রি? ওকে, আমি জি সবার কাছ ভাইয়া। থেকে জানবো। ইউ আর জি ভাই, ফাইন, রাইট? আলহামদুলিল্লাহ জি ভাইয়া। জি ভাইয়া। ওকে। তারপরে হচ্ছে বৃষ্টি, আপনি তো অলরেডি রেসপন্ড করছেন। ওকে, এরপরে হচ্ছে টেকনো BF7, শুনতেছেন আপনি আমাকে? টেকনো BF7, why not you are responding, man or omen? ইস্যু? কোনো সমস্যা? No, sir. ওকে, ক্যান ইউ হিয়ার মি? আপনি শুনতে পাচ্ছেন আমাকে? Yes, sir. Yes. ওকে। সো আমি একটা কথা বলি, আপনি এই ক্লাস করার বা এই যে এই 1.5 ঘন্টা, এই যে এই সময়টার বেস্ট আউটপুট তখনই পাবেন যখন আপনি আমার সাথে কানেক্ট হবেন। হ্যাঁ, মানে যে কোনো বিষয় আপনি আমাকে ফিডব্যাক দিবেন, বিষয়গুলো যেন আপনি আমাকে মানে কোনো একটা বিষয় না বুঝলে ইনচেস সাথে সাথে বলবেন। এখানে কেউ জাজিং পয়েন্ট নাই। হ্যাঁ, আপনার কোশ্চেন যে কোনো ধরনের অড হইতে পারে, যে কোনো হইতে পারে, এটা আপনার ইনসিউরিটি। আপনি যেহেতু টাকা দিয়ে এখানে ভর্তি হইছেন, কেন না আপনি প্রপারলি সেটার আউটপুট নেবেন? ঠিক আছে না? আপনাকে কি করতে হবে, সেটার প্রপার আউটপুট দিতে হবে, এবং প্রপার আউটপুট নেওয়ার জন্য আপনার আমার সাথে কানেক্ট হতে হবে বিষয়গুলোর সাথে। কথা বুঝে আসছে? বাই দ্য ওয়ে, আমরা এখন কি নিয়ে কথা বলবো বলেন তো? টেকনো BF7 আমরা কথা বলতেছি, আমরা subject verb আমরা আজকে agreement আলোচনা করব। বলছি। বলেন ট্রু ফলস নট গিভেন এবং নো মোর দেন ওয়ান ওয়ার্ডস অর টু ওয়ার্ডস। বলেন কি কি টপিকস? True, false. ইয়েস, ট্রু ফলস নট গিভেন এবং আরেকটা নো মোর দেন ওয়ান ওয়ার্ডস অথবা টু ওয়ার্ডস। কথা বুঝে আসছে? সো নো মোর দেন ওয়ান ওয়ার্ডস অথবা টু ওয়ার্ডস, এই দুইটা কেসে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা কি? সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বোঝা। শুধু বুঝলে হবে না, আমরা এটা অলরেডি জানি। সো আমাদের যেটা করতে হবে, এইটাকে আত্মস্থ করতে হবে। কিভাবে আত্মস্থ করতে হবে? ধরেন কখনো যদি একটা সিঙ্গুলার সাবজেক্ট দেখি আমি, তার মানে অবশ্যই অবশ্যই ওই সাবজেক্টের সাপেক্ষে আমার একটা সিঙ্গুলার ভার্বই আসতে পারে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিংস। সো দ্যাটস ওয়াই প্রথম যে জিনিসটা আমরা দেখতেছি, সিঙ্গুলার সিঙ্গুলার সাবজেক্ট আমার অবশ্যই কাকে রেফার করবে? সিঙ্গুলার ভার্বকে রেফার করবে। কথা বুঝে আসছে? সো দিস ইজ দ্য ভেরি ফার্স্ট থিংস, নাম্বার ওয়ান। এখন এটা কেন জরুরি? এটা এই কারণে জরুরি যে কখনো যদি আমি এখানে দেখি যে আমার ওই যে ট্রু ফলস নট গিভেনের যে অপশনটা দেয়া আছে, ওই অপশনটা কোনোভাবে প্লুরাল ফরমেশনে দেয়া আছে। সো ওই প্লুরাল ফরমেশনে যদি কখনো দেয়া থাকে, তার মানে কি? তার মানে ওটা কি হবে? হয় ফলস হবে অথবা নট গিভেন হবে। এটা কোথায় কাজে লাগতেছে? এটা আমার প্রেডিকশনে কাজে লাগতেছে। এটা আমার কোথায় কাজে লাগতেছে? প্রেডিকশন। মানে আমি ওটার মাধ্যমে গেস ওয়ার্কটা করতে পারি যে হ্যাঁ এইটা ফলস অথবা নট গিভেন হবে, যে কোনো একটা। প্রত্যেকটা কোশ্চেনের ট্রু ফলস নট গিভেনের প্রত্যেকটা কোশ্চেনের দুইটা সাইড থাকে। কয়টা সাইড? সবাই বলবেন কয়টা সাইড? এভরিওয়ান, কয়টা সাইড দুইটা। থাকে? দুইটা সাইড থাকে। দুইটা। সবাই বলছেন দুইটা। কি কি দুইটা? প্রথম যে সাইড থাকে একটা হচ্ছে লোকেশন থাকে। কি থাকে? একটা লোকেশন থাকে, অর্থাৎ একটা জিনিস থাকে যেটা আসলে আপনাকে লোকেট করে। এটাকে আরো ইঞ্জিনিয়ারিং বলে আমি ওটাকে বলবো, এক নম্বর হচ্ছে লোকেটর। এটা কি বলবো? লোকেটর। সো একটা পয়েন্ট থাকবে যেটা আপনাকে আসলে বোঝাবে যে তুমি অমুক জায়গায় যাও বাবা, তাহলে তুমি অমুক জিনিসটা পাবা। কথা বুঝেন? তাহলে একটা গেল লোকেটর, এবং আরেকটা হচ্ছে কোশ্চেন। ঠিক আছে? একটা হচ্ছে লোকেটর আর একটা হচ্ছে কোশ্চেন। ওকে, দুটা জিনিস বোঝা গেছে। প্রথম যে জিনিসটা সাইকোলজিক্যাল আমরা ডেভেলপ করতে বলছি সেটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট সবসময় আমার কাকে নিবে? সিঙ্গুলার সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্বকে নিবে। গুড। এবং দ্বিতীয় যে জিনিসটা বলেছি,
আমার অবশ্যই ট্রু ফলস নট গিভেন এর দুইটা সেগমেন্ট থাকে। একটা জিনিস হচ্ছে আমাকে লোকেশন বোঝায় এবং আরেকটা জিনিস আমাকে কোশ্চেনটা বোঝায়। এখন লোকেটর কি কি? সবচাইতে ভালো লোকেটর হচ্ছে মেইনলি দুইটা জিনিস। একটা হচ্ছে ইয়ার, অর্থাৎ বাংলায় বললে হচ্ছে সাল, হ্যাঁ, নট শালা। সো একটা হচ্ছে সাল এবং আরেকটা কি, আরেকটা হচ্ছে নেম। এই দুইটা হচ্ছে সবচেয়ে ভালো লোকেটর। এখন নেম কিন্তু আবার অনেক ধরনের হইতে পারে। নেম অনেক ধরনের হইতে পারে, যেমন ধরেন নেম কিন্তু হইতে পারে আপনার কোনো মানুষের নাম, কোনো মানুষের নাম, আবার কি হইতে পারে কোনো স্থানের নাম। কথা বুঝে আসছে? সো ওই যে যত প্রকারের নাউনের নাম কল্পনা করতে পারি, এই জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি হেল্প করবে যে আপনি কোথায় যাবেন। কারণ রিডিং প্যাসেজ ইজ অল অ্যাবাউট টাইম ম্যানেজমেন্ট। রিডিং প্যাসেজ, আপনি যদি আপনাকে যদি আনলিমিটেড সময় দেওয়া হতো, আপনারা সবাই, আমি সহ, 100% ইফিসিয়েন্সি দেখাইতে পারতাম। বিকজ ইট ইজ ওপেন বুক এক্সাম। এটা কি? এটা হচ্ছে ওপেন বুক এক্সাম। এখন ওপেন বুক এক্সাম, তার মানে তো সব আনসার দেয়াই আছে না? সব আনসার দেয়া আছে না? 100% দেয়া আছে, কিন্তু তারপরে কেন পারে না? পারে না হচ্ছে শুধুমাত্র একটা কারণে। এখানে দুইটা জিনিসই মাথায় রাখতে হবে। কয়টা জিনিস? দুইটা। একটা হচ্ছে টাইম, আর একটা হচ্ছে প্যারাফেজ। একটা হচ্ছে টাইম আর একটা প্যারাফেজ। এই প্যারাফেজটাতে যদি আপনি মাস্টারিং করতে পারেন, এই টাইমটাতে যদি আপনি মাস্টারিং করতে পারেন, এই দুইটা বিষয়কে যদি, মানে টাইম আপনি কিভাবে মাস্টারিং করতে পারেন বলেন তো? আমি কিন্তু এই কথাটা বলছি। বলেন টাইমকে আপনি কিভাবে মাস্টারিং করবেন? তাহলে দুইটা জিনিস এগুলো নিয়ে আসলে বেশি কথা বলা দরকার, যাতে আপনারা অন্তত সাইকোলজিক্যালি বোঝেন যে আসলে আপনাকে কোথায় যেতে হবে। স্যার আরেকটা স্যার তাহলে বিষয় জিনিস স্যার কয়টা? বলেন। শুরুতে বলছিলেন যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, এটা না মিললে মানে ফলস অথবা নট গিভেন হবে, এই বিষয়টা আরেকবার ইয়েস, স্যার। গুড। দিস ইজ ফ্যান্টাস্টিক, আপনি সুন্দর বলেছেন। বাট আমি কি বললাম? আমি যে বিষয়টা বলছি দুইটা কোশ্চেন। প্রথম কোশ্চেন হচ্ছে এই রিডিং এর পুরো বিষয়টা আসলে দুইটা জিনিস খেলে। একটা হচ্ছে নাম্বার ওয়ান, আপনার হচ্ছে টাইমিং। ঠিক আছে? আপনাকে তাহলে মাস্টারিং করতে হবে টাইমিং এর। এই টাইমিং এর মাস্টারিং আপনি কিভাবে করতে পারেন বলেন তো? আপনি জাস্ট ফার্স্ট দেখার মাধ্যমে, যেটার হচ্ছে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে স্ক্যানিং, স্কিমিং এবং খুব ফাস্ট রিডিং, এই দুইটা জিনিসই। সো এটা তেমন একটা ইম্পর্টেন্ট কিছু না, বিকজ টাইমিং এর মাস্টারিং, স্ক্যানিং এবং স্কিমিং। স্ক্যানিং জিনিসটা কি আপনার জাস্ট দেখতে হবে, যেগুলো আপনার কিসের জন্য কাজ করবে, লোকেটর হিসেবে কাজ, লোকেটর গুলো আপনাকে বলে দেবে অমুক জায়গায় যেতে হবে। সো দিস ইজ ভেরি ইজি। এখন দুই নম্বরটা কি? দুই নম্বরটা হচ্ছে ইজ অল অ্যাবাউট আপনি কত বেটারলি স্ট্র্যাটেজি খাটাইতে পারেন, মাস্টারিং অন স্ট্র্যাটেজি। কারণ এই স্ট্র্যাটেজির মাধ্যমে কিন্তু আপনি টাইমটাকে কনস্ট্রেইন করতে পারেন। কথা বুঝে আসছে? সো এই যে এই দুইটা জিনিসকে আপনি কি করবেন, সেকশন বাই সেকশন ডেভেলপ করবেন। কথা বুঝে আসছে? ওকে। সো আমরা বেসিক্যালি কথা বলছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দিয়ে। তো চলেন আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ঘুরে আসি। রাইট। সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ঘুরে ভাইয়া আসি একটা এবং question দেখি ছিল। আমরা আরো কি কি বিষয় জানতে পারি, কেমন? হ্যাঁ, কেউ ভাইয়া কোনো একটা কোশ্চেন question ছিল। করতেছেন? হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। সেটা হচ্ছে যে ভাইয়া ফার্স্টে আপনি বলছিলেন সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, এটা দিয়ে নট গিভেন আর ফলস, যে আমার রাজ ভাই মাত্র হুম। আপনাকে জিজ্ঞেস করেছিল ভাই, এটা যদি আরেকবার রিপিট করতেন। আচ্ছা, সব সময় একটা কথা মাথায় রাখবেন যে ধরেন আপনার কোশ্চিনটা এরকম আছে যে সাবজেক্টটা যেটা আছে ওইটার সাথে যে ভার্বটা আছে ওই ভার্বটা আপনার মিলতেছে না। ঠিক আছে? ওইখানে এস বা ইয়েস আছে। তার মানে এস বা ইয়েস কখন হয় আমার? প্লুরাল থাকলে হয় না সিঙ্গুলারের ক্ষেত্রে হয়? ইন জেনারেলি সিঙ্গুলারের ক্ষেত্রে হয়। সো সিঙ্গুলারের ক্ষেত্রে যখন আমি দেখবো ভার্বটা প্লুরাল, তার মানে অবশ্যই এটা কার সাথে সামঞ্জস্যপূর্ণ না? অ্যাকচুয়াল প্যাসেজের সাথে। কারণ প্যাসেজ যখন লেখা থাকে তখন প্রপার গ্রামাটিক্যাল ফলো করা থাকে। কথা বুঝে আসছে? তো ওই সময়ে আমি এই জিনিসটা বুঝবো যে যখন আমি ওই জিনিসটা পড়তেছি তখন আমি দেখবো যে আমার যে সাবজেক্ট আছে ওই সাবজেক্ট এবং আমার যে ভার্বটা আছে ওই ভার্ব, ওইটার সাপেক্ষে প্লুরাল নাকি সিঙ্গুলার। সো কোনো একটা জিনিস যদি দেওয়া থাকে সেটা যদি ওইটার সাপেক্ষে আমি দেখি না এটা হচ্ছে দুইটার মধ্যে মিসম্যাচ করতেছে, তার মানে অবশ্যই এটা হয় ট্রু হবে, সরি, হয় ফলস হবে অথবা নট গিভেন হবে। কথা বুঝে আসছে? কারণ দ্যাট ফলস মিনস হওয়ার স্যার সম্ভাবনাই বেশি। ইয়েস, দ্যাট মিনস, ইন রিডিং কোশ্চেন্স দেয়ার মে বি সাম গ্রামাটিক্যাল ইরোর্স। yeah, good, very good, wonderful, wonderful. That's মানে আপনি একদম প্রপারলি বিষয়টা বলছেন। এইখানে আপনাকে গ্রামাটিক্যাল এরর গুলো দেখতে হবে।
কিন্তু এখানে একটা সমস্যা হয়। সমস্যাটা হচ্ছে আইএলটিএস এর মেইন খেলাটা কোনটা বলেন তো? আইএলটিএস আমি আগেই বলছি, আইএলটিএস ওপেন বুক এক্সাম। আমাদেরকে যদি অ্যাম্পল অ্যামাউন্ট অফ টাইম দেয়, আমরা প্রত্যেকটা কোশ্চিনকে 100% ক্র্যাক করতে পারতাম। কিন্তু এখানে আপনাকে সময় দিবে না, কারণ এইখানে আপনাকে সময় না দেওয়ার জন্য মানে কি করে একটা মানে ওই যে যেই সিমিলার জিনিস আছে, যে একটা ধরেন লাইন, ওই লাইনে আপনার আনসারটা আছে, ওই লাইনে আনসার আছে প্রত্যেকটা কোশ্চেনের দুইটা জায়গা। একটা হচ্ছে কোশ্চেন ইটসেলফ, আর এটা হচ্ছে লোকেশন বোঝাবে। সো লোকেশন এবং কোশ্চেন ইটসেলফ, এখন আপনি লোকেশন দেখে লোকেশনে চলে গেলেন, ওইখানে আপনি দেখতেছেন ঘুরতেছেন, তারপরে আপনি আনসার পাচ্ছেন না। এর রিজনটা কি? কেন আপনি আপনার মানে ওখানেই তো আনসার আছে, 100% আনসার আছে। আপনি লোকেটরটা পাইছেন, হ্যাঁ ধরেন কোনো একটা সাল দেয়া আছে, ধরেন সাল দেয়া আছে হচ্ছে 1900 সাল, ঠিক আছে। এখন ওই 1900 সালে আপনাকে এক্সাক্ট যাইতে হবে, রাইট? আপনি ওই 1900 সালে গেলেন, ওই ওইখানে হচ্ছে যেই পুরো লাইনটাতে আছে, ধরেন আমি 1.5 লাইন, ওই লাইনটাকে এভাবে মার্ক করে ফেললাম যে এই লাইনের মধ্যে আমার 1900 সালের এই কথাটা আছে, আর কোথাও নাই। কথা বুঝে আসছে? এখন ওই লাইনে যাওয়ার পরেও আমি আনসার খুঁজে পাই না, দেয়ার ইজ নো আনসার। এর রিজনটা আপনারা আমাকে সবাই বলবেন, দেখি আপনারা এই বিষয়টা ধরতে পারেন কিনা বা এই বিষয়টা বুঝতেছেন কিনা, বলেন তো সবাই, ওয়ান বাই ওয়ান। মেবি প্যারাফ্রেজিং করতে পারে লাইনটাকে। আচ্ছা, তাহলে আপনার অনুসারে হচ্ছে প্যারাফ্রেজিং। আহসান হাবিব ভাই, আপনার কি মনে হয় কিসের জন্য আমরা আনসারটা খুঁজে পাই না? এনি আইডিয়া? আমরা সমস্যা নাই তো, এখানে ভুল বললে তো মানে কোনো সমস্যা নাই, এখানে দের ইজ নো জাজিং পয়েন্ট না। সিনোনিম ইউজ করা হয় এজন্য হয়তো। ওকে, সিনোনিম। সো মহিমা বলছেন সিনোনিম। বৃষ্টি, হোয়াটস অ্যাবাউট ইউ? তো কিছুই বুঝি নাই। ওকে, নওশাদ ভাই, আপনার কি মনে হয় যে আমার আনসার থাকে, আমি আনসার কেন পাই না? রিজনটা কি? হ্যাঁ, যে এই তো মূলত তো প্যারাফ্রেজ করা থাকে, যেটা আমরা ধরতে পারি না, এটা হচ্ছে মেইন প্যারাফ্রেজ, রিজন। আচ্ছা। তাহলে মাসুমা খান, আপনার কি মত? আমরা কি কম্প্রিহেনশনটাও বুঝতে পারি না নাকি এই ধরনের কিছু একটা? কম্প্রিহেনশন, ভোকাবুলারি ইয়ে থাকে, যেমন কোনো একটা ভোকাবুলারি, ভোকাবুলারি ঠিক আছে, আমি মোটামুটি পাইছি। আপনারা সঠিকভাবে বলছেন, সেটা হচ্ছে প্যারাফ্রেজ। হ্যাঁ, তো আমাদের না পাওয়ার রিজনটা হচ্ছে প্যারাফ্রেজ করা থাকে। আমি জাস্ট সবার কাছ থেকে আনসারটা চাচ্ছিলাম, আপনি প্রপারলি বলছেন যে এটা আসলে প্যারাফ্রেজ করা থাকে। এখন প্যারাফ্রেজ আবার দুই ধরনের হয়, যেমন একজন বলছেন হচ্ছে সিনোনিম। অবশ্যই সিনোনিম দিয়ে একটা প্যারাফ্রেজ থাকে, ঠিক আছে, সিনোনিম, ঠিক আছে। সো সিনোনিম একটা প্যারাফ্রেজ থাকে, এবং আরেকটা প্যারাফ্রেজ থাকে হচ্ছে সেন্টেন্স ওয়াইজ, মানে পুরো সেন্টেন্স ওয়াইজ আমার কি থাকে, প্যারাফ্রেজ থাকে। কথা বুঝে আসছে? সো এই সেন্টেন্স ওয়াইজ যে প্যারাফ্রেজটা থাকে, এইটাতে আমরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ি। কথা বুঝে আসছে? এই ক্রস মার্ক থেকে আপনার এটাকে জাস্ট রাইট মার্ক করতে হবে, দিস ইজ দ্য থিংস। এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ওকে, সো প্রথম যে জিনিসটা আমরা জেনেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, যদি আমি কখনো দেখি যে সিঙ্গুলার সাবজেক্ট আছে, তার সিঙ্গুলার ভার্ব নাই, তাহলে আমি এটাকে নিয়ে যাব ট্রু ফলস নট গিভেনের মধ্যে, ফলস এবং নট গিভেনের। কথা বুঝে আসছে? সো আমার বিশ্বাস প্রথম যেই বিষয়টা আমি বুঝাইতে চাইছি, এইখানে এই বিষয়টা আপনারা এখন অলরেডি বুঝে গেছেন। কেমন? ভাইয়া ঠিক একটা আছে। উদাহরণের মাধ্যমে যদি একটু বুঝাই দিতেন তাহলে ভালো বুঝতাম আরো। হ্যাঁ, আমি প্রত্যেকটা আমি বলছি, আপনারা যেহেতু এই বিষয়টা রেইজ করছেন, হ্যাঁ, আমি প্রত্যেকটার জন্যই আমি অবশ্যই অবশ্যই মানে বিষয়গুলো দেখাবো যে হ্যাঁ এইভাবে আসছে। বাট তারপরেও ইন জেনারেলি যদি এরকম হয়, যেমন ধরেন ইট প্লেইজ, ইট প্লেইজ কি রোল, বলেন তো এটা ঠিক আছে না? কি রোল, ঠিক আছে। সো ইট প্লেইজ এ কি রোল, ঠিক আছে। এখন এটা একটা সেন্টেন্স, এবং আরেকটা সেন্টেন্স তো এরকমও হইতে পারে যে ইট প্লে কি রোল। এই দুইটার মধ্যে কোনটা সঠিক? এই দুইটার মধ্যে ইট কোনটা প্লেস সঠিক? হ্যাঁ, ইট প্লেস এ হিরো, ইট প্লেস। গুড, এই তো এটাই হচ্ছে গ্রামাটিক্যালস কাহিনী। এইখানে এস বা ইএস এটা কাকে রেফার করতেছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে, ঠিক আছে। সো আমি যখন দেখবো যে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আসে, এবং প্লে এটা যেহেতু একেবারে প্রেজেন্ট ফর্মে আছে,
তার মানে 100% ইটের পরে এটা কি হওয়া উচিত ছিল? এস বাই এস হওয়া উচিত ছিল। বোঝা গেছে বিষয়টা? বুঝছেন বিষয়টা? বৃষ্টি, বুঝছেন? আপনি মনে হয় কোশ্চেন করছিলেন। না ঠিক আমি আছে, এখনো বুঝি নাই ভাইয়া, আরেকবার বুঝাই দেন। আরেকবার বুঝাবো? হ্যাঁ ভাইয়া আরেকবার বৃষ্টি, বুঝ হ্যাঁ হ্যাঁ আরেকবার। আরেকবার। এই যে এখানে দেখেন একটা উদাহরণ এখানে দেওয়া আছে, যেমন ধরেন শি এইখানে দেয়া আছে, হ্যাঁ। সো সরি সরি সরি, ভাইয়া একটু জুম করে দিলে ভালো হতো, আমি কিছু দেখতেছি না বোর্ড এরিয়াটা। কিছু দেখতেছেন না? না। ওকে, স্যার চলেন বোর্ডটাকে এটা। স্যার একটু ইয়ে করে দেন স্যার, একটু বড় করে দেন স্যার, এবার আপনার ঠিক আছে? বোর্ডটাকে। না এবার একই ঠিক হলো আছে? এবার স্যার। ঠিক আছে, এবার ঠিক আছে। মাজিদুল ইসলাম ভাই, এটা ঠিক আছে নাকি আমি আর এটা একটু জুম করব এটাকে? না জুম না, এই বোর্ডটাকে আরো বড় করা যেতে পারে স্যার। আপনি যে পাশে দেখেন, এটা তো আপনি কম্পিউটার স্ক্রিনে বের করছেন। জি, ওই যে মিনিমাইজের পাশে যে চার কোণা ঘরটা আছে, ওটাতে চাপ দিলে এটা অনেক বড় হয়ে যাবে, একদম পুরো স্ক্রিনটাই সে নিয়ে নেবে। ঠিক আছে। ও, উপরের দিকের ওই জায়গাটুকু ইয়ে আছে তাই না, ব্ল্যাঙ্ক? বাই দ্য ওয়ে, এখন কি দেখা যাচ্ছে? না এখনো দেখা যাচ্ছে না, এটা মনে হয় না সেকেন্ডারি স্ক্রিন হিসেবে করা আছে। না, সেকেন্ডারি স্ক্রিনের স্যার দেখেন, এখানে আপনার মিনিমাইজের পরের যে চার কোণা ঘরটা আছে, ও, হ্যাঁ ওখানে চাপ দিলে ওটা পুরো স্ক্রিন চলে আসবে। মিনিমাইজ স্ক্রিন এর পাশেরটা, হ্যাঁ এইটা বড়, ঠিক আছে। আচ্ছা এইটাকে সরায় দেই। হুম, এখন মনে হয় এবার ঠিক আছে। না এটা তো তাহলে আমার ফাংশনালি ডেভেলপ করতে হবে বারবার। তো হচ্ছে মিনিমাইজ স্ক্রিন, না হইতেছে না তো। ওকে, এখানে নোট, এটাকে যদি আমি বড় করি, ব্লার মাই ব্যাকগ্রাউন্ড, নো, নট কামিং ইন, শো নন ভিডিও, হাইড সেলফ। এখনো বোঝা যায় স্যার, সমস্যা নেই, বোঝা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা আমি নেক্সট দিন না হলে দেখবো না এই বিষয়টা, যে আরেকটু কিভাবে ডেভেলপ করা যায়। এখন কি দেখতে পাচ্ছেন? লিস্ট বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে আচ্ছা, ভাইয়া। আই এম সরি মাজিদুল ইসলাম ভাই, আপনি যেই রেকমেন্ডেশনটা করলেন ওটা আমি করতে পারলাম না আসলে। হ্যাঁ, আমি ভিডিও শেষে ওই বিষয়টা আমি দেখবো না, যে কিভাবে আসলে এটাকে ওই কাজটা করা যায়। ঠিক আছে, আই এম সরি অন দ্যাট। আচ্ছা, তাহলে আসেন এইখানে, যেমন দেখেন এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের শি, ঠিক আছে, শি এর পরে 100% এখানে কি হবে বলেন তো, আপনি আমাকে বলেন বৃষ্টি, বলেন। দেখতে পাচ্ছেন শি, শি এর পরে এখানে কি দেওয়া আছে? শি প্লে ফুটবল। প্লে ফুটবল, রাইট? সো শি প্লে ফুটবল। সো এখন আমাকে বলেন এটা ঠিক আছে? ঠিক আছে না, না? ঠিক নাই, গুড, কেন প্লে ঠিক নাই? হয়, প্লেস। এখানে প্লেইজ হবে, এস বাই এস হবে, কারণ থার্ড পার্সন, এটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সো দ্যাটস ওয়াই এটা আমাকে কি ডিমান্ড করবে? এস বা ইএস ডিমান্ড করবে। সো দ্যাটস ওয়াই এখানে এস বাই ইএস নাই, এখানেও কি নাই? এস বাই ইএস নাই। এই জন্য এটা কি করা আছে? ক্রস দেয়া আছে। ওকে, এরপরে আসেন 2 নম্বর হচ্ছে দে প্লেইজ ফুটবল। এইখানে কি সমস্যা? বৃষ্টি বলেন তো দে এখানে কি সমস্যা? আর, দে আর হবে না। না, এখানে ধরেন আমি প্লে আর প্লেইজ এই শব্দটুকুতে দেখেন, এইখানে কোনো সমস্যা আছে কিনা? সমস্যা আছে? দে। প্লে হবে ভাইয়া, দে তো হচ্ছে প্লুরাল নাউন। গুড, দে হচ্ছে প্লুরাল। সো দ্যাটস ওয়াই এটার জন্য কখনো এস বাই এস কি হইতে পারে না, হইতে পারে না। সো দ্যাটস ওয়াই এখানে কি হবে? শুধুমাত্র প্লে হবে। বুঝছেন তো? ভাইয়া না, আশা করি আমি এটা বুঝছেন। বুঝি নাই। সো ওই যে মাজিদুল ইসলাম ভাই যে কথাটা বলছেন, এটা 100% ট্রু। এখানে হচ্ছে কিছু মানে ডিসএগ্রিমেন্ট দেখবেন, আপনার যে অ্যাকচুয়াল যে গ্রামারটা আপনি জানেন এবং এইখানে যে গ্রামারটা, এইখানে আপনি কিছু বিষয় দেখবেন যে দিস ইজ নট গোয়িং প্রপার, এটা সঠিক হচ্ছে না। কথা বুঝে আসছে? এইটা হচ্ছে আমার কথা।
আচ্ছা, এরপরে আসেন 2 নম্বর টপিকসে। সো 2 নম্বর টপিকস হচ্ছে সিঙ্গুলার ভার্সেস প্লুরাল, এই বিষয়টা বুঝতে পারি কিনা। সো যেমন দেখেন, আমার সিঙ্গুলার সাবজেক্ট অবশ্যই ওই যে আগের যে কথাটা সেটাকে আরেকটু ইলাবোরেটেড, অবশ্যই আমার কি নিবে, এস বা ইয়েস নিবে। যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, আপনারা এটাকে কিছু স্ক্রিনশট হিসেবে রাখতে পারেন। আমরা প্রথম লেসনটা এই বিষয়টার উপরে দেখেছি যে আমার অবশ্যই সবসময় কি করতে হবে, সিঙ্গুলার এবং প্লুরালটা মেনটেইন করতে হবে। এরপরে সাবজেক্ট জয়েন্ট বাই অ্যান্ড, এটা হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, সব সময় একটা কথা মাথায় রাখবেন, এটা সবাই জানেন, তারপরেও মনে রাখবেন যে ওই যে যদি আপনি অ্যান্ড এর আগে, হ্যাঁ, আহ, ডাল ভাত খিচুড়ি এগুলা খেয়ে থাকেন, হ্যাঁ, তাহলে ওই অ্যান্ড এর পরেও ডাল ভাত খিচুড়ি এগুলাই কিছু একটা পাবেন। ঠিক আছে, এইখানে ডিফারেন্ট কাইন্ড অফ কিছু পাবেন না। হ্যাঁ, মানে এরকম হইতে পারে না যে আগে যেটা ছিল পরবর্তীতে আমার কন্ট্রাস্ট কোনো একটা কিছু কথা বলছে। কথা বুঝে আসছে? আমি আবারও একটু বলি যে অ্যান্ড এর আগে, এই কথাটার মানে হচ্ছে এইটা, এটা হচ্ছে অ্যান্ড এর আগে, অ্যান্ড এর আগে এবং পরে, এবং পরে সিমিলার জিনিস বসে, সিমিলার জিনিস বসে, জিনিস বসে। কথা বুঝে আসছে? আচ্ছা, কে কে বোঝেন না আমাকে একটু বলেন তো, সবাই বুঝছেন কিনা, আমি একটু শুনতে চাই আপনাদের কাছ হ্যাঁ, থেকে। আপনি ফার্স্ট ডেতে মনে হয় বলেছিলেন যে ওই এন্ড আর কি সেম কনসেপ্ট করে মানে যুক্ত করে, আর বাট হ্যাঁ, হচ্ছে কন্ট্রাস্ট ক্রিয়েট। আর আর কি পরেরটা, কি পরেরটা বললেন, কি বুঝি নাই। বাট, বাট ইয়েস ইয়েস বাট ইয়েস, গুড গুড গুড, ভেরি গুড। যে বাট আমার কি করে, কন্ট্রাস্ট বিষয়কে নিয়ে আসে। হ্যাঁ, আগে যেটা ছিল এটা বা লিসেনিং এ দো বলছিলেন ইভেন, এটা অপোজিট বিষয় বোঝায়। আপনারা এগুলো, আমি অলরেডি এগুলো ডেমনস্ট্রেট করছি, সো দ্যাটস ওয়ান্ডারফুল থিংস। তাহলে আমার মনে হয় যে বেশি সময় নেওয়ার দরকার নেই, বাট তারপর আমি আপনাদের কাছে জাস্ট একটু জানতে চাইবো যে আপনারা বিষয়গুলো বুঝতেছেন কিনা। হ্যাঁ, আজান হাবিব ভাই, গত ক্লাস আপনি ছিলেন? না, গত ক্লাসে আমি ছিলাম না। ওকে, সো এসে মাত্র। এটা এখানে কি বিষয়টা বুঝতেছেন যে কিভাবে আমার আসলে কাজগুলো করতে হবে। অ্যান্ড এর আগে এবং পরে আমার সবসময় কি হবে, সিমিলার জিনিস বসবে। এটার মানে আসলে কি বোঝায়? এটার মানে হচ্ছে, যদি আমি একদম সিম্পলি দেই, অ্যান্ড এর আগে যদি আমার ইনভায়রনমেন্ট নিয়ে কোনো কথা থাকে, কি বললাম, অ্যান্ড এর আগে ধরেন আমার কোনো ইনভায়রনমেন্ট নিয়ে কথা আছে, তাহলে অ্যান্ড এর পরেও আমার ইনভায়রনমেন্ট নিয়েই কথা থাকবে। কথা বুঝে আসছে? এইখানে যদি ক্যালামিটিস নিয়ে কথা থাকে, ক্যালামিটিস নিয়ে কথা থাকে, এইখানে ওই দুর্যোগ সম্পর্কিত কোনো কথাই থাকবে। ঠিক আছে, হয়তো এখানে ক্যালামিটিস নিয়ে আছে, এখানে হচ্ছে ইনভায়রনমেন্টাল পলিউশন আছে, এইরকম জিনিসে দেখবো। এইখানে এবার মেইন পিঞ্চটা আসতেছে, চিন্তা করেন, আপনার এন্ডের আগে এইখানে কিছু দেয়া নাই, বাট এন্ডের পরে এই ক্লুটা দিয়েছে। অন দ্য কন্ট্রাস্ট, এটাও হইতে পারে যে এন্ডের আগে কোনো কিছু দেয়া আছে, পরেরটা দেয়া নাই। সো আপনি এখানে কি করতে পারেন, ইজিলি আপনি ওখানে অবশ্যই, ওই যে আমি একটা জিনিস বলছি না, কোশ্চিনের ট্রু ফলস নট গিভেনের 2টা বিষয় থাকে, কয়টা, 2টা, বলেন তো কি কি। আমি কিন্তু অলরেডি বলছি 2টা বিষয় থাকে, একটা ট্রু ফলস নট গিভেন, ইন জেনারেলি 2টা বিষয় থাকে, কয়টা, 2টা। একটা লোকেটর বিষয় কি, থাকবে, একটা কোশ্চেন থাকবে, একটা লোকেটর একটা সাব্বাস, একটা হচ্ছে লোকেটর থাকবে এবং আরেকটা কি থাকবে, কোশ্চেন থাকবে। এইখানে অ্যান্ড এর পরের যে বিষয়টা দেয়া আছে বা অ্যান্ড এর আগের যে কোনো বিষয় যেটা দেয়া আছে, ওটা আসলে কি বোঝাচ্ছে আপনাকে, লোকেটর বোঝাচ্ছে। এটা কি বোঝাচ্ছে, লোকেটর বোঝাচ্ছে। কথা বুঝে আসছে? এইভাবে সবসময় চিন্তা করতে হবে আমাদেরকে যে হ্যাঁ, এটা এটা থাকবে এবং এটা এইখানে এটা থাকবে। সো এখানে ওই বিষয়গুলো দেয়া আছে, সাবজেক্ট জয়েন্ট বাই এন্ড, এন্ড এর আগে এবং পরে কি দেয়া থাকে, যেমন ধরেন এইখানে ফ্রেন্ডশিপ নিয়ে কথা আছে। হ্যাঁ, করিম আর এন্ড হচ্ছে রহিম, সেম নেম। একইভাবে টি অ্যান্ড কফি, সিমিলার কাইন্ড অফ জিনিস, দুইটাই ড্রিঙ্কস। একইভাবে মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, অর্থাৎ মাই আসলে মাই সিস্টার অ্যাজ ওয়েল, রাইট? সো সিমিলার জিনিস সব বোঝাচ্ছে, বাট কিছু একটা এক্সেপশন থাকতে পারে। এগুলো কিসের জন্য? এগুলো হচ্ছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজের জন্য। কিসের জন্য? ইডিয়ম অ্যান্ড ফ্রেজের জন্য। সো অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো থাকে, যে ব্রেড অ্যান্ড বাটার। সো এটা আপনারা জানেন, খুবই বিখ্যাত একটা শব্দ, রাইস অ্যান্ড কারি। সো এখানে কারি, এই কারির সাথে হচ্ছে রাইস। সো দিস টুজ আর দ্য এক্সেপশন। শুধুমাত্র আপনারা এটাই খেয়াল রাখবেন, যদি কখনো এইরকম বিষয় থাকে যে যেখানে আসলে আপনার ইডিয়মস বুঝাইছে, সেটা বাদ দিয়ে সব জায়গায়, সব জায়গায়
আপনার সিমিলার কাইন্ড অফ বিষয়গুলো আসবে। কথা বুঝে আসছে? আশা করি বুঝে আসছে। সো এরপরে আসেন সাবজেক্ট জয়েন বাই অর এবং নর। সো অর এবং নর দিয়ে আসলে কোন ধরনের সাবজেক্টগুলা বা কোন ধরনের অর্থগুলাই বা বোঝায়, কথা বুঝে আসছে? যেমন হচ্ছে ধরেন এখানে তো সেম জিনিসই দেখতেছি, রহিম অ্যান্ড করিম। আচ্ছা, এরপরে দেখেন রহিম অর করিম ইজ কামিং। অর মানে কি অথবা, যে কোনো একজন। তারপরে দ্য টিচার অর দ্য স্টুডেন্টস। সো এখানে যে কোনো একজন। তো সিমিলার, অর দিয়েও মোটামুটি সিমিলার জিনিসই বোঝায়। সো মোটামুটি সিমিলার জিনিস শব্দটার জন্যও অর এবং নর ব্যবহৃত হয়। এগুলোর শব্দগুলো আপনারা একটু কাইন্ডলি মানে লিখে নেবেন। শব্দগুলো হচ্ছে এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, নোবডি, ইচ, আইদার, নেইদার। So these are the words. এগুলো কিভাবে কাজ করে? Everyone likes music. Someone has called you. So each student has a book. Neither answer is correct. So আমি একটু ফাস্ট পেসিং যাচ্ছি, হ্যাঁ? আমার বিশ্বাস এগুলো আপনারা অলরেডি জানেন। এরপরে আমার কিছু কিছু শব্দ আছে যেগুলো আসলে প্লুরাল আনডিফিনিট প্রোনাউন্স বোঝায়। শব্দগুলো কি কি? ম্যানি, ফিউ, সেভারাল এবং বোথ। Many students are absent. Several people have arrived এবং both answers are correct. So দেখেন এখানে both answers are correct. এখন আর কোথায় বসতেছে, have কোথায় বসতেছে, are কোথায় বসতেছে এবং এগুলো আসলে কোন ধরনের মিনিং দিচ্ছে। সো আমার বিশ্বাস এই পর্যন্তই হইছে, আর আমি কিছু দেখাবো না এখান থেকে। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে আরো কিছু বিষয় জাস্ট দেখানোর ক্ষেত্রে। সো দ্যাটস ইন ফর দি স্লাইড শো। এই বিষয়গুলো এখন আপনারা চলেন ইয়াতে দেখি, বোর্ডে দেখি। আচ্ছা, কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনাদেরকে এখন নোট করতে হবে, খুবই 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 ইম্পর্টেন্ট টপিকস। নাম্বার ওয়ান, যদি আপনাদের এই ধরনের শব্দ থাকে ম্যানি, মোর, মোস্ট বা সুপারলেটিভ, কি বললাম? ম্যানি, মোর, মোস্ট অথবা ইন্টায়ারলি, এই শব্দগুলো যদি থাকে, কি বললাম? ম্যানি, মোর, মোর, দেন হচ্ছে মোস্ট। এই শব্দগুলো যদি থাকে যেগুলো হচ্ছে সুপারলেটিভ ইন জেনারেলি বোঝায়, সেই সুপারলেটিভ ইন জেনারেলি আমার কি হয়? হয় ফলস হবে, না হলে নট গিভেন হবে। তবে এটা বেশিরভাগ ক্ষেত্রে নট গিভেন হয়। কি হয়? নট গিভেন বেশিরভাগ ক্ষেত্রে হয়। ফলস খুব রেয়ারলি হবে, অথবা বেশিরভাগ ক্ষেত্রে আমার কি হয়? নট হয়। আবার কিছু কিছু শব্দ আছে যেমন হচ্ছে ইন্টায়ারলি, এই শব্দটাও কিন্তু অনেক অনেক বিষয় আছে। ইন জেনারেলি এটাও কি হবে আমার? নট গিভেন হবে। আরেকটা যদি কখনো এরকম থাকে যে কম্পারিজন, সো কম্পারিজনের ক্ষেত্রেও আমরা এখানে দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে কি হবে? নট গিভেন হবে, অথবা ফলস অথবা নট গিভেন হবে। এগুলো ট্রু হওয়ার সম্ভাবনা অনেক বেশি কম। আপনার হাতে সময় নাই, এখন আপনি দেখতেছেন এখানে তুলনা বোঝাচ্ছে, ইন জেনারেলি আপনি ওটাকে নট গিভেন অথবা ফলস দিতেন। বাই দ্য ওয়ে আমি বলতেছি না এগুলো 100% কাজ করে। এগুলা টিপস অ্যান্ড ট্রিক্স। এখন 3 নম্বর প্যাসেজে আছেন, আপনাকে অবশ্যই অবশ্যই ফার্স্ট শেষ করতে হবে, তখন আপনি এগুলো ইমপ্লিমেন্ট করেন। কথা বুঝে আসছে? ওকে। সো আমার মনে হয় যে আমি মোটামুটি অনেক কিছু বলেছি। এখন আমাদের অ্যাকচুয়াল প্যাসেজে যাওয়া দরকার। ঠিক আছে, আমরা এই বিষয়গুলো কিভাবে লোকেটর দেখবো, পুরো বিষয়টা আমরা কিভাবে দেখবো, সেই বিষয়গুলো প্রথমে আপনাদেরকে সলভ করতে হবে, আপনারা সলভ করবেন, দেন তারপরে আমি ওগুলাকে সলভ করে দেখাবো যে হ্যাঁ এই বিষয়গুলো এভাবে এভাবে সলভ করতে হবে। ঠিক আছে? সো আপনাদের কাছ থেকে আগে একটু শুনি, সবাই একমত? বুঝছেন বিষয়গুলা? খুবই বেসিক কিছু কথা ছিল। মাজুল ইসলাম ভাই বুঝছেন? জি স্যার। ওকে। হাসান হাবিব ভাই কি অবস্থা আপনার? বুঝছেন আপনি? জি স্যার। ওকে। আশা ইন্টায়ারলির করি পরে সবাই আরেকটা বুঝেছে। শব্দের কথা বলছেন, ইন্টায়ারলির পরে আরেকটা শব্দের কথা বলছেন। ও কমপ্লিটলি, ইন্টায়ারলি, এই যে অ্যাডভার্ব গুলো যখন থাকে, এই জেনারেলি এগুলার মানে এগুলার শব্দগুলো থাকার মানে হচ্ছে এটা হয় ফলস অথবা নট গিভেন হয়। ওকে, গট ঠিক ইট আছে? স্যার। ওকে, ভাইয়া, দ্যাটস ওয়ান্ডারফুল। এটা কি কম্পারেটিভলি বললেন না কমপ্লিটলি বললেন? আমি এটা বুঝি নাই। কমপ্লিটলি, কমপ্লিটলি মানে সম্পূর্ণভাবে, কমপ্লিটলি। ওকে, দিজ আর দ্য ওয়ার্ডস। আচ্ছা, এখন আপনাদের কাছে যাদের বই আছে, আমি একটা প্যাসেজ বের করতেছি,
আপনারা ওই প্যাসেজ একসাথে বের করবেন এবং চলেন আমরা একসাথে ওটা প্রথমে আপনারা সলভ করার চেষ্টা করেন, দেন তারপর আমরা একসাথে সলভ করব। আমি ওই যে লোকেটর বোঝাবো, আমি বোঝাবো যে এটা কেন ট্রু হইলো, এটা কেন ফলস হইলো, আমরা যে রুলসগুলো দেখেছি এই রুলসগুলো আমরা ওখানে ইমপ্লিমেন্ট করব। পুরো বিষয়টা আমরা ওখানে ইন্টারেক্টিভ করার চেষ্টা করব। আপনারা প্রপারলি রেসপন্ড করে ইনশাল্লাহ আমরা ওটাতে বেস্ট ইন দ্য বেস্ট করে দেখাবো। তার আগে কিছু স্ট্র্যাটেজিও দেখাবো যে আপনি কখন কোনটা আগে করবেন, কোনটা পরে করবেন। সো প্রশ্নটা আমি লিখে নিই, নাহলে হয়তো আবার ভুলে যাবো। আচ্ছা, এখনই তো করবো, সো আমার মনে হয় যে আচ্ছা তারপরে আমি লিখে নিচ্ছি। টাস্ক লিভসে প্রথম যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে কোনটা আগে কোনটা পরে। নাম্বার 1, কোনটা আগে কোনটা আগে, তারপরে হচ্ছে কোনটা পরে। কোনটা পরে মানে এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি ওয়াইজ, ঠিক আছে, স্ট্র্যাটেজি ওয়াইজ। সো ঠিক আছে, চলেন তাহলে আমরা শুরু করি বিসমিল্লাহ আল্লাহর নামে। সো আমি আমাদের ওয়েবসাইটে গেলাম, আপনাদের কাছে যদি কারো বই থাকে ওটা বের করবেন। আমরা বেসিক্যালি আজকে আলোচনা করব হচ্ছে কেমব্রিজ কত 17 নম্বর টেস্ট 3, এইটা আমরা আজকে একটু সলভ করে দেখি, কারণ এইটার ওই প্রথম প্যাসেজটা যেভাবে বললাম এই বিষয়গুলো ওখানে আছে। যেমন হচ্ছে ধরেন ট্রু ফলস নট গিভেন আছে, তারপরে হচ্ছে কি বলে ওটাকে, ওই যে নো মোর দেন 1 ওয়ার্ডস অথবা 2 ওয়ার্ডস আছে। সো দ্যাটস ওয়াই ইট ফিটস বেটার হিয়ার। তারপরে আপনারা যেটা বলবেন যে কোনোটা আপনাদের ক্যামব্রিজের যেটা মনে হয় ওটা আমরা একসাথে সলভ করবো, ঠিক আছে? ওকে, কি রে এটা লগ ইন করা নাই? Go to my profile. Okay. My dashboard. ও, আরেকটা বিষয় বলার ছিল, আমি যেটা আসলে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের এখানে ওই যে আপনারা যারা আমার সাথে স্পিকিং অলরেডি করেছেন, হ্যাঁ, সো আপনাদের এখন কি দরকার? প্র্যাকটিস দরকার না? দরকার আছে? হুম, জি অবশ্যই স্যার। এক্স্যাক্টলি। তাহলে আপনাদের জন্য একটা নতুন রুমের ব্যবস্থা করা হয়েছে। ধরেন আপনারা দুইজন, হ্যাঁ, আহ, আপনারা দুইজন হয়তো ডিসাইড করলেন যে আপনারা দুইজন হচ্ছে প্র্যাকটিস করবেন। সো আপনাদের জন্য একটা এই যে ডিসকর্ডের একটা রুমের ব্যবস্থা করছে। আমি চাই আপনারা এখানে প্র্যাকটিস করেন, যদি আপনার মনে হয় যে হ্যাঁ ইউ আর নট মানে এনাফ পরিমাণ সময় পাচ্ছেন বা এনাফ পরিমাণ মানুষ পাচ্ছেন প্র্যাকটিসের জন্য। সো ডিসকর্ডের এই ইয়াটা আমি এই যে আরিফ একাডেমির যে ডিসকর্ডের ইয়াটা, এটার মধ্যে গিয়ে আপনি সবগুলো নিতে মানে প্রধান কারণ কি এইখানে মাল্টিপল কথা সাবজেক্ট বলতে হওয়ার পারেন। প্রধান কারণ হচ্ছে যে যেহেতু আমরা এটা ইন্ট্রোডাকশন কি রে ভাই? একটা টপিকের আন্ডারে অনেকগুলো সাবজেক্ট থাকতে পারে। একটা টপিককে বোঝানোর জন্য আমাকে মানে বিভিন্ন মেটাফরিক্যাল এক্সাম্পল দেওয়া লাগতে পারে, বিভিন্ন কিছু হইতে পারে। আচ্ছা, এখানে একটা ক্লাস চলতেছে, সো এখানে আপনারা ক্লাসও করতে পারেন। ইভেন এইখানে যে কোনো জায়গায় রুমে ঢোকা যায়। লেটস সে দুইজন রুমে ঢুকে দেন আপনারা নিজেদের মতো করে কনভারসেশন করবেন। এখানে অন্য কেউ ঢোকার কোনো অপশন নাই, আপনারা 100% দুইজন নিজেদের মধ্যে কনভারসেশন করতে পারেন। সো আপনাদের যদি ইফ ইউ ফিল যে আপনারা দুইজন হচ্ছে ইউ গাইজ আর ডুইং গ্রেট, সো আপনাদের মধ্যে ওই আন্ডারস্ট্যান্ডিং আছে এবং আপনারা এইখানে গিয়ে প্রপারলি কনভারসেশনটা করতে পারবেন, ঠিক আছে? ওকে, লাইক থ্যাংক হ্যালো ইউ সো টক, মাচ। হ্যালো টক অ্যাপসের মতন কিছুটা স্যার। হ্যাঁ, ওইরকম কিছু, যেখানে রুমের ব্যবস্থা করা আছে। এইখানে হচ্ছে ভার্চুয়াল রুম, এই এর রুমে জন্য কি আপনারা কোনো একে ফি অপরকে, দিতে হবে নাকি আমাদের না স্যার? না না, কোনো কিছুই না, ইটস কমপ্লিটলি ফ্রি। এটা জাস্ট আপনাদের নিজেদের, আপনারা একজন অ্যাকচুয়ালি একজন স্টুডেন্ট বারবার বলতেছিলেন যে এরকম কোনো কিছু করতেছেন না কেন, এটা করলে তো ভালো হয়। পরবর্তী ওইখান থেকে আইডিয়াটা আসছে যে আরে তাই তো, তাহলে তো এরকম কিছু করা যায়। তখন এই ডিসকর্ডের এই পুরো সেগমেন্টটা আসলে বানানো হয়েছে, কমপ্লিটলি ফ্রি। আপনারা আপনাদের মতো করে অবশ্যই প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে? আপনারা মিউচুয়ালি হয়তো একজন আরেকজনকে মেসেজ করতে পারেন যে হ্যাঁ চলেন আমরা অমুক সময়, যদি ইফ ইউ আর ফ্রি, কোন দিনের কোনো একটা সময়, এই সময় আমি ফ্রি আপনিও ফ্রি, দেন লেটস ডিসকাস অরসেলভস, ঠিক আছে? তাহলে চলেন হচ্ছে আমার কোনটা আছে, এটা প্রবাবলি আছে এখানে। সো আমরা যাব হচ্ছে ক্যামব্রিজ 17 টেস্ট 3 মোর এখানে। সো ক্যামব্রিজ 19, 18, 16, আমি জাস্ট এটাকে একটা আদর্শ হিসেবে নিয়েছি, নট নেসেসারি যে আপনাকে এটাই নিতে হবে। হ্যাঁ, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই নেবেন, কোনো বিষয় না।
বাট ইনশাল্লাহ আপনারা যে কোনোটাই দেখবেন যে ইটস প্রিটি গুড। এইবার আসেন ওই কোশ্চেনটাতে, আপনারা এটা একটু মনোযোগ দিয়ে শোনেন। কোশ্চেনটা হচ্ছে বেসিক্যালি যে কোনটা আমি আগে করব, কোনটা আমি পরে করব। ঠিক আছে, মানে হচ্ছে আমি কি আগে প্যাসেজে যাব নাকি আমি কোশ্চেনে যাব। ঠিক আছে, সো আমি আপনাদের থেকে জেনে আসি যে আপনাদের কোনটা মনে হয় কোনটা আগে করা উচিত। সো মাজিদুল ইসলাম ভাই, আপনি বলেন প্রথমে কোনটা আগে প্রশ্ন করা উচিত, ফটাফট। প্রশ্ন আগে। প্রশ্ন আগে, তারপরে আপনাদের আহসান হাবিব ভাই, আপনার কোনটা মনে হয়? কোশ্চিনটা দেখলেই ভালো হয়। কোশ্চেন আগে, ওকে। বৃষ্টি, হোয়াটস অ্যাবাউট ইউ? What should be the strategy actually? বৃষ্টি, ওকে, বৃষ্টি থেমে আছে। বাট আজকাল যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার কোনো নামগন্ধই নাই। আচ্ছা, মজা করতেছে বৃষ্টি, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, মাইন্ড করলেন? ওই যে এটা দিয়ে আবার ওই যে ওই একটা মিম ভাইরাল হইছে না যে রাগ করলা। আচ্ছা, সরি। এরপরে হচ্ছে জামিলুর রশিদ নওশাদ ভাই, আপনার কি মনে হয় কোনটা আগে? কোশ্চেন দেখলে তো মনে হয় আমার স্ক্যানিং বা স্কিমিং করতে ইজি হবে, হ্যাঁ, পুরোপুরি স্ক্যানিং আগে, মানে হচ্ছে প্যাসেজ আগে, তাই তো? মাসুমা খান, হোয়াট ডু ইউ থিঙ্ক? স্যার ওকে, প্যাসেজ আগে। প্যাসেজ আগে। আর মহিমা, আপনার মত কি? আগে কোয়েশ্চেন আগে দেন প্যাসেজ। গুড। সো আপনারা বেসিক্যালি দুইটা টার্মোলজি দিয়েছেন, আসলে দুইটা টার্মোলজির কোনোটাই ঠিক নাই। হ্যাঁ, প্রথমে কি করতে হবে আমি বলি, সবচেয়ে বেটার ওয়ে, আপনারা আপনাদের মতো এটা আপনাদের যে স্ট্র্যাটেজি সেটা আপনি অবশ্যই মেনটেন করবেন। হ্যাঁ, প্রথমে এটা দিয়ে ট্রাই করবেন যে আপনারা আপনাদের স্ট্র্যাটেজিতে কতটুকু সফল হচ্ছেন। বাট সবচেয়ে বেটার ওয়ে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে, নাম্বার ওয়ান, আপনার হচ্ছে ধরেন বেশিরভাগেরই তো দুইটা টাইপের কোশ্চেন থাকে প্যাসেজ ওয়ানে। কি কি? একটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন, এবং আরেকটা কি, আরেকটা হচ্ছে নো মোর দেন ওয়ান ওয়ার্ডস অথবা টু ওয়ার্ডস। সো প্রত্যেকটা ওই দুইটা থেকে আপনারা দুইটা দুইটা কোশ্চেন নেবেন। কয়টা করে কোশ্চেন নেবেন? দুইটা দুইটা। সো প্রথমে হচ্ছে দুইটা কোশ্চেন ট্রু ফলস নট গিভেনে গেল, তাহলে হচ্ছে ট্রু ফলস নট গিভেনে গেল, এবং দুইটা কোশ্চেন গেল কোথায়? দুইটা কোশ্চেন গেল অবশ্যই নো মোর দেন ওয়ান ওয়ার্ডস অথবা নো মোর দেন টু ওয়ার্ডস। কথা বুঝে আসছে? এখন নো মোর দেন ওয়ান ওয়ার্ডস অথবা নো মোর দেন টু ওয়ার্ডস, এই বিষয়টা আপনারা কি করবেন, এই যে এই চারটা কোশ্চেন প্রথমে দেখে নেবেন। সো আমরা ওখানে যে করি ওই কাজটা। হ্যাঁ, যেমন ধরেন আমার কোশ্চেনটা আছে হচ্ছে এইটা, বুঝেছেন আপনারা সবাই? মহিমা, বুঝছেন আপনারা? ভাই আরেকবার রিপিট করলে ভালো হয়, আমি হ্যাঁ, বলতেছিলাম এই যে এইখানে দেখেন, এখানে কোশ্চেন, এটা একটা কোশ্চেন না, এটা কটা কোশ্চেন? একটা কোশ্চেন, এটা আরেকটা কোশ্চেন। সো আপনি যেটা করবেন অবশ্যই অবশ্যই এই দুইটা কোশ্চেন আগে দেখে নেবেন। এর রিজনটা ভেরি বেসিক, আপনি যদি সবগুলা কোশ্চেন করেন, মানে কোশ্চেন পড়ে তারপরে প্যাসেজে যান, দেখবেন যে আপনার ওইটা ইফেক্টিভ হচ্ছে না, কারণ মনে থাকে না সবগুলা। ঠিক আছে, সো সবচেয়ে বেস্ট ওয়ে আমার মনে হয় যে এইখানে দুইটা কোশ্চেন দেখবেন, এবং সাইমultaneously মানে এটা দেখা যখন শেষ হয়ে যাবে, তারপর অবশ্যই অবশ্যই আপনি যাবেন কোথায়? এই যে নিচে এইখানে। ঠিক আছে, এইখানে আবার কি করবেন? দুইটা কোশ্চেন রাখবেন। এর রিজন আছে, এই রিজনটা আমি বলবো। প্রথম কথা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ট্রু ফলস নট গিভেন, এটা খাতায় লিখে রাখতে পারেন। যেটা বলতেছি খুব ইম্পর্টেন্ট, খাতায় লিখে রাখতে পারেন। ট্রু ফলস নট গিভেন সবসময় ক্রনোলজিক্যাল অর্ডারে আসে। কি বললাম? বলেন আমাকে, আমার সাথে সাথে। ট্রু ফলস নট গিভেন ক্রনোলজিক্যাল অর্ডারে আসে, বলেন সবাই একসাথে বলেন। ট্রু ফলস নট গিভেন, বলেন আমার সাথে সাথে। ট্রু ফলস নট ট্রু গিভেন ফলস নট ট্রু গিভেন ফলস নট গিভেন ক্রোনোলজিক্যাল ক্রনোলজিক্যাল অর্ডারে আসে, ক্রোনোলজিক্যালি আসে। ক্রনোলজিক্যাল অর্ডারে আসে। বলেন, সবাই বলতেছেন না কেন? ট্রু ট্রু ফলস ফলস নট গিভেন ট্রু নট ফলস গিভেন নট নট গিভেন ক্রোনোলজিক্যাল অর্ডার। ক্রনোলজিক্যাল অর্ডারে আসবে। গুড, আরেকবার বলেন, ট্রু ফলস পুরোটা নট বলেন। ট্রু ফলস গিভেন নট গিভেন ক্রোনোলজিক্যাল অর্ডারে অলওয়েজ আসে। ক্রোনোলজিক্যাল অর্ডারে আসে। গুড, এই তো, ভেরি গুড। সো ক্রনোলজিক্যাল অর্ডার বলতে আসলে কি বোঝায়? ক্রনোলজিক্যাল অর্ডার বলতে বোঝায় যে প্রথমে 1 নম্বর কোশ্চেন, তারপরে 2 নম্বর, তারপরে 3 নম্বর, টপ টু বটম। এইভাবে আসবে। কখনো এরকম হবে না যে 2 নম্বর কোশ্চেন আগে আসছে, 1 নম্বর কোশ্চেন পরে আসছে, এই বিষয়গুলো জেনারেলি থাকবে না। সো আমার কোনটা ক্রনোলজিক্যাল অর্ডার মেনটেন করে?
ট্রু ফলস নট ফলস গিভেন। নট গিভেন। ইভেন একইভাবে অনেক ক্ষেত্রে দেখা যায় এই কোশ্চেনটাও সেম প্যাটার্ন ফলো করে, ঠিক আছে? এই যে নো মোর দেন ওয়ান ওয়ার্ডস অথবা নো মোর দেন টু ওয়ার্ডস, এটাও সেম। সো দ্যাটস ওয়াই আপনি যখন এখানে দুইটা কোশ্চেন দেখেছেন, তার মানে আপনি যখন এখান থেকে পড়তে গেছেন, তখন 100% আপনি কোনো একটার সাথে পরিচিত হবেনই হবেন, ঠিক আছে? কোনো একটা ইনফরমেশন অবশ্যই এখান থেকে আসবে। আরেকটা কথা, ইন জেনারেলি প্যাসেজ 1 মানে এই যে পিচ্চিটুকু, এটাতে ইন জেনারেলি কোনো কিছু আসে না। কথা বুঝে আসছে? এবার তাহলে আপনাদের পালা। হ্যাঁ, আপনারা হচ্ছে এখানে প্রথমত শব্দ বিষয়গুলো একটু দেখবেন। হ্যাঁ, যেমন এই যে এখানে দেখেন ইন্টায়ারলি একটা লোকেটর, তারপরে হচ্ছে এই যে ডাইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। এবং আরেকটা কথা ভাই, এইটা কঠিন, হ্যাঁ, রিডিং কঠিন, এর কারণ হচ্ছে এগুলা প্যারাফ্রেজ থাকে। সো এখন থেকে রিডিং এর যতগুলা শব্দ দেখবেন, সবগুলা শব্দের অবশ্যই সিনোনিম এবং অ্যান্টোনিম, চারটা বিষয়। প্রথমত হচ্ছে মিনিং, তারপরে ওটা দিয়ে একটা শব্দ বানানো, তারপরে সিনোনিম, তারপরে অ্যান্টোনিম। এটা কিন্তু লেখা শুরু করুন। বলেন তো কি বলছি? সবাই বলবেন, এটা আপনাদের করতে হবে ভাই। কোনো একটা শব্দ যদি দেখেন, আমার সাথে সাথে বলেন, কোনো একটা শব্দ যদি দেখি, কোনো একটা শব্দ যদি দেখি, সবাই বলতেছেন না শব্দ কেন? যদি দেখি, কোনো একটা কোনো শব্দ একটা যদি শব্দ দেখি, যদি দেখি, কোনো একটা শব্দ আমরা যদি দেখি, চারটা জিনিস কোনো করব। একটা শব্দ যদি আমরা আমরা চারটা দেখি, জিনিস করব। চারটা জিনিস আমরা করব। চারটা আমরা জিনিস চারটা জিনিস করব। গুড। তাহলে প্রথমে একটা জিনিস হচ্ছে সিনোনিম Meaning, অ্যান্টোনিম, সিনোনিম বাট প্রথমে একটা হচ্ছে সিনোনিম, মিনিং, অ্যান্টোনিম, মিনিং, মিনিং, মিনিং এবং sentence Meaning. making, সিনোনিম হ্যাঁ, অ্যান্টোনিম একটা একটা হচ্ছে বাক্য সিনোনিম, তৈরি। অ্যান্টোনিম, সেন্টেন্স মেকিং। গুড, সাব্বাস, এই তো ভেরি গুড, sentence making, গুড, ওয়ান্ডারফুল। এই চারটা জিনিস এখন থেকে করবেন, দেখবেন আপনাদের রিডিং আসলে কোথায় থেকে কোথায় যায়। ইনশাল্লাহ আপনারা দেখবেন যে এগুলোতে আপনারা ইমপ্রুভ করতেছেন। কথা বুঝে আসছে? সো ঠিক আছে, আমরা যেখানে ছিলাম, প্রথমত ইন্টায়ারলি এবং ডাইট, এই শব্দগুলো এখানে দেখবেন যে 100% প্যারাফ্রেজ করে কোনো কিছু আসছে। হ্যাঁ, ডাইট মানে কি? ডাইট মানে হচ্ছে খাবার টাবার এরকম কিছু, বা এখানে ফুড টুড এই শব্দগুলো, এটা 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 ইয়া না, সিনোনিম না? 100%। সো ডাইটের এই ধরনের কোনো একটা শব্দ আসবে। একইভাবে এখানে ইন্টায়ারলি, এখানে লি, লি কি অ্যাডভার্ব, রাইট? এই যে লি, তার মানে হচ্ছে প্রবাবলি বা এই ধরনের কোনো একটা শব্দ অবশ্যই এখানে থাকবে, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার জিও লোকেটর কোশ্চেনের, এগুলো কি জিও লোকেটর। আচ্ছা, এরপরে আসেন, যেমন এই যে এখানে দেখেন অন, অন শব্দটাও কিন্তু আপনার খুব খুব ইম্পর্টেন্ট। এই অন দুইভাবে কাজ করে। প্রথমত অন শব্দটা মানে এইখানে যখন থাকবে, তখন অবশ্যই ওই শব্দটাকে এরকম ভাবে থাকতে পারে যে অন্য কোনো একটা প্রিপোজিশনে পড়ে আছে। ইন জেনারেল এরকমটা হয়, অনেক বেশি হয়। এরপরে আরেকটা শব্দ দেখেন ওয়েন হান্টিং, এই হান্টিং এর অবশ্যই কি পাবেন? প্যারাফ্রেজ পাবেন। কি পাবেন? প্যারাফ্রেজ পাবেন। কেউ কিছু বলছেন? আমি জানতেছি, তুমি এখান থেকে যাও। হ্যাঁ, ওকে, সমস্যা নাই। ঠিক আছে। সো এখানে অনের পরে আপনার আনসারটা পাওয়ার কথা। এরপর আরেকটা হচ্ছে হান্টিং, এই হান্টিং এর অবশ্যই আপনি কি পাবেন? প্যারাফ্রেজ পাবেন। তার মানে আপনি লোকেটর পেয়ে গেছেন। বুঝতে পারছেন কিভাবে লোকেটর খুঁজবেন, কিভাবে আপনি পুরো বিষয়টা দেখবেন? হ্যাঁ, এরপরে দেখেন ইয়াং, এখানে ইয়াং বলছে, তার মানে ইয়াং মানে কি? এখানে এজ নিয়ে কোনো কথা থাকবে। কি থাকবে? এজ নিয়ে কোনো কথা থাকবে, তার মানে এটার অবশ্যই একটা প্যারাফ্রেজ এখানে থাকবে। আপনাকে অবশ্যই এখানে ফাইন্ড আউট করতে হবে। যেমন স্পেন ফার্স্ট মান্থস অফ লাইফ ইনসাইড ইটস মাদার্স, সো ইটস মাদার্স, এই এই ইয়াং এর সাথে অবশ্যই ইটস মাদার্স, এটাকে আমার এখানে জিও লোকেটিং করতে হবে, স্ক্যানিং করতে হবে, স্কিমিং করতে হবে, ফাস্ট করতে হবে। ওকে, তাহলে গেল এই শব্দগুলা। এগুলো আমি আপনাদেরকে দিয়ে করাবো, টেনশন নাই। আমি জাস্ট দেখাচ্ছি যে ভাই এই জিনিসগুলো আসে, আপনারা কিভাবে করবেন। এরপরে এইখানে আসেন। হ্যাঁ, এইখানে ওই যে কথাগুলো বলছিলাম, এই শব্দগুলো আসে কিনা দেখেন তো। হ্যাঁ, যেমন আমি বলছিলাম এখানে তুলনা অনেক বেশি আসে। কি সবচেয়ে বেশি আসে? তুলনা। এবং আরেকটা কি বেশি আসে? অবশ্যই ওই যে সুপারলেটিভের যে শব্দগুলো, অনেক বেশি এই শব্দগুলো আপনারা পাবেন। কথা বুঝে আসছে? তারপরে কম্পারিজন, যে বিষয়টা তুলনা, এই বিষয়টা আপনারা অনেক বেশি পাবেন। দেখেন, significant numbers of thylacine were killed by humans from the 1830s. এখানে 1830s is the main important words. এটা কি বলছিলাম না যে একটা কোশ্চেন দুইটা ভাগ থাকে, একটা কোশ্চেন থাকে, আরেকটা কি থাকে? লোকেটরস থাকে। এখান থেকে আপনি লোকেটরসে আসবেন। এবং এখানে দেখেন সিগনিফিকেন্ট নাম্বারস অফ থাইলাসিন, মানে থাইলাসিনের একটা খুব বেশি সংখ্যক নাম্বার কিলড বাই হিউম্যানস ফ্রম দ্য 1830s টু ওয়ানওয়ার্ডস। এটাও কিন্তু তুলনা, কম্পারিজন, যে আগের চেয়ে বর্তমানে এই সময়টা বেশি করা হয়েছে। সো এটা কি একটা, এটা অবশ্যই একটা
তুলনা। কথা বুঝে আসছে? এখানে যদি এই বিষয়টা বা তুলনাটা না থাকে, তার মানে অবশ্যই এটা কি হবে? নট গিভেন হবে। দ্যাটস দ্য থিংস ম্যান। এখানে জাস্ট আপনি খেলতে হবে, মাথা দিয়ে কি করতে হবে? খেলতে হবে। দিজ আর দ্য থিংস। আচ্ছা, আর একটু দেখি। সেভারাল থাইলাসিন ওয়ার বর্ন ইন জিউস 1800। এই যে দেখেন 1800, এটা কি? এটা হচ্ছে লোকেটর। এটা কি আমাদের লোকেটর? এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট শব্দ আছে, জুস। 1800 কে কখনো প্যারাফেস করা সম্ভব না। সো দ্যাটস ওয়াই এই যে শব্দগুলো জেনারেলি প্যারাফেস করা সম্ভব না। যেমন আরেকটা হচ্ছে স্থানের নাম, বলছিলাম না ওখানে নেম। সো এই যে এখানে জু, জু ইজ এ স্থানের নাম, অবশ্যই a name from a place. So that's why 100% এটা হচ্ছে লোকেটর। সো দিজ আর দ্য থিংস ইউ হ্যাভ টু ফাইন্ড আউট। ঠিক আছে? সো চলেন আমি আপনাদের কিভাবে ইয়া করবো বলেন। হ্যাঁ, এখন আপনারা আমাকে প্র্যাকটিস করে দেখাবেন যে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য হোল টপিকস অ্যান্ড ইউ ক্যান সলভ দোজ প্রবলেমস। ঠিক আছে? আমি আপনাদেরকে সময় দিব। আহ, তার আগে আমি একটু দেখে নিই, দাঁড়ান, হ্যাঁ, যে আসলে কোনটা আগে আছে। নাহলে হয়তো বা দেখা গেল আমি কোনো একটা বললাম, ওইটা আসলে আলটিমেটলি হইল না। দ্যাট শুড নট বি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। সো এইটার আনসার, মানে আপনি যেই ভিজিবল যে ইয়াটা দেখতেছেন, আচ্ছা সবাই কি শুনতেছেন আমাকে? এখন কিন্তু আপনাদের পালা। শুনতেছেন আমাকে? জি, ইউ শোনা ফাইন? যাচ্ছে। সবাই শুনতেছেন? মনোযোগ আছে? ভেরি গুড। এখন Yeah. আপনাদের পালা। এইটার এইখানকার কিছু কিছু মানে এই প্রশ্নের আনসার এখানে আপনারা যেটুকু দেখতে পাচ্ছেন এর মধ্যে আছে। ঠিক আছে? সো আপনাদের এখন পালা যে আপনারা এখানে প্রপারলি শব্দ করতে পারতেছেন কিনা। আচ্ছা, আরেকটা উপদেশ কি আমি দিয়েই দিব? আচ্ছা, দিয়েই দিই। হ্যাঁ, ইন জেনারেলি আমাদের অনেক ক্ষেত্রে একটা বড় রোল প্লে করে হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে? এন্ড প্রিপোজিশন কিভাবে রোলটা প্লে করে, যে ইন জেনারেলি হয় কি, যে আপনি কোনো একটা শব্দ সম্পর্কে জানবেন। এখন যতক্ষণ পর্যন্ত প্রিপোজিশন আছে ততক্ষণ পর্যন্ত সামনে আগাইতে থাকবেন। ধরেন আপনি যে জায়গাটা খুঁজতেছেন, যে লোকেটরটা পাইছেন, ওটা হচ্ছে ওই সেন্টেন্সের কমপ্লেক্স সেন্টেন্স, বড় সেন্টেন্স, ওটা লাস্টে আছে। তার আগে আপনি ওই জিনিসটার সাপেক্ষে আনসারটা খুঁজতেছেন যে ওইখানে কি হবে। গতদিন বলছিলাম না যে কোথায় কোথায় নাউন বসে, কোথায় অ্যাডজেক্টিভ বসে। নাউন মোটামুটি অনেক বেশি আসে। হ্যাঁ, মোটামুটি অনেক বেশি। নাউন এবং অ্যাডজেক্টিভ মিলেই মোটামুটি কভার হয়ে যায়। ফিউ স্টেপস কিছু কিছু জায়গায় আসে অ্যাডভার্ব, এবং ভার্ব খুবই কম। সো ওই যে নাউন এবং অ্যাডজেক্টিভ বেশি আসে, আপনি লোকেটর বুঝছেন যে এখানে একটা নাউন বসবে। ওই কোনটা নাউন? আমরা ইন জেনারেলি জানি প্রিপোজিশনের পরে নাউন বসে, বাট আপনি নিবেন কোন নাউন রে ভাই? এটা হচ্ছে বড় সমস্যা। তখন হয় কি, আপনি ওই যে যতক্ষণ পর্যন্ত যাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি যতক্ষণ পর্যন্ত প্রিপোজিশন পাইতে থাকবেন, ততক্ষণ পর্যন্ত তার আগে যেতে থাকবেন। ঠিক আছে? সো বিফোর, বিফোর আগে আরেকটা প্রিপোজিশন, বিফোর, কাম, কাম বিফোর, ওকে, ক্রস ওভার দ্য ব্রিজ, রাইট? সো তার আগে, তার আগে যতক্ষণ পর্যন্ত দেখবেন যে হ্যাঁ তার আগে আর কোনো প্রিপোজিশন নাই, ওইখানকার যেই শব্দটা আপনার দরকার সেই শব্দটা নিয়ে আসবেন। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক বললাম। আপনারা এখন আহ, সময় আপনাদের, আপনাদের সময় হচ্ছে 5 মিনিট। 5 মিনিট এনাফ? আই গেস 5 মিনিট এনাফ। আপনারা এটা সলভ করবেন। এখানে কে স্যার কয়টা পারতেছে? স্যার হ্যাঁ, বললেন না তো, প্রশ্ন আগে দেখবো না প্যাসেজ আগে দেখবো? বিষয়টা তো ও আমি ক্লিয়ার এটাই করবেন। বললাম যে আপনি প্রথমে যখন পুরোটা একসাথে করতেছেন, আমি তো আপনাকে এইটুকু দিয়ে দিয়েছি না। তাহলে ওই সময় মনে রাখার স্বার্থে অবশ্যই এই দুইটা দুইটা কোশ্চেন, এইখানে হচ্ছে ওয়ান ওয়ার্ড অনলি এইটার, এবং তার সাথে সাথে এই যে এই পরের যে টপিকসটা এইটার, দুইটা দুইটা চারটা কোশ্চেন দেখে রাখবেন। আচ্ছা তাহলে আচ্ছা। হবে কি, যখন আপনি শুরু থেকে পড়া শুরু করতেছেন কোনো একটা অংশের সাথে ম্যাচ করবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা বলছি, ক্রনোলজিক্যাল অর্ডারে আসে। সো ক্রনোলজিক্যাল অর্ডারে যেহেতু আসবে, সেহেতু অবশ্যই অবশ্যই কি হবে, এটার কোনো একটার সাথে ম্যাচ করলে ওইখান থেকে আপনি ওইটা সলভ করা শুরু করতে পারেন। বাট আমরা যেহেতু এখন প্রিসাইজলি বলতেছি এই অংশটাই আপনাকে সলভ করতে হবে, সো দ্যাটস ওয়াই অফকোর্স এইখানের মোটামুটি 3টা কোশ্চেন বা 4টা কোশ্চেন দেখেন, দেখে এর মধ্যে চলে আসবেন। কথা বুঝে আসছে? বুঝছেন সবাই? ফাইন, ঠিক আছে। তাহলে চলেন শুরু করা যাক। আপনাদের সময় 5 মিনিট।
কে কয়টা পারতেছেন সেটা অবশ্যই আমাকে চ্যাটে লিখে দিবেন কিন্তু, হ্যাঁ। এই চ্যাটে আমি দেখে দেখে বলবো যে আপনি কোথায় ভুল করছেন বা কোথায় ঠিক করছেন। কাইন্ডলি শুরু করেন। এটাতে ঢুকছে কিন্তু এটা তো ওই যে বাজে বাইজা থাকে আর ওটাতে ঢুকেই না। আপনাদের 1 মিনিট সময় আছে, সো প্লিজ ট্রাই টু মেক ইট ফাস্ট। ভাই, পিসি বন্ধ করা কেন? কি ব্যাপার, কমেন্টে কেউ দেন নাই মনে হচ্ছে আনসার, এখনো পান নাই? আনসার পান নাই ভাই নাকি আর আপনারা? 2 মিনিট আচ্ছা ঠিক আছে, 2 মিনিট। ফার্স্ট টাইম, সো কোনো সমস্যা নেই, দেখেন ভালো মতো দেখে দেন, সলভ করেন, সমস্যা নেই। হ্যাঁ, আপনাকে 1 থেকে 5ই দিব জি আনসার। জি জি, আপনার ইচ্ছা, আপনি যে কয়েকটা পারেন সেগুলাই সলভ করেন। আমি এটাকে আরেকটু উপরের দিকে উঠিয়ে দিচ্ছি যাতে আপনি বেটারলি বুঝতে পারেন। হ্যাঁ, সো ইয়া, দিস আর দ্য থিংস। দেখেন ইনশাল্লাহ এর মধ্যে পাবেন আনসার, ঠিক আছে। আমি ওটা পাবেন এই জন্যই আমি এটা আরো বেশি সিলেক্ট করছি, জাস্ট টু জাজ ইউ গাইজ। আপনারা বুঝতেছেন কিনা?
ওকে, টাইমস আপ। একটা বা দুইটা যা হইছে কোনো সমস্যা নাই, একটু কাইন্ডলি দেন। হুম, যাতে করে আমরা এটা কমপ্লিটলি শেষ করতে পারি আজকে অ্যাটলিস্ট, এবং আমি একটু আমাদের বুঝাইতে হবে তো বিষয়গুলা। সো কাইন্ডলি আর কইরেন না, যদি একটাও হয়ে থাকে সেটা কাইন্ডলি দেন, সবাই চ্যাটে দিয়ে দিবেন। হ্যাঁ, কলঙ্ক এর একটা। ওকে, আমি বেশ, আচ্ছা, বৃষ্টি আপনি দিয়েছেন, দ্যাটস রিয়েলি রিয়েলি ওয়ান্ডারফুল। এবং নওশাদ ভাই দিয়েছেন লার্জ অ্যাডাপ্টেশন বেলি ফসল অ্যাডাপ্টেশন সেন্ট লেয়ার ফসল কার্নিভোরাস অ্যাডাপ্টেশন বেলি। ঠিক আছে, আর সামনের দিকে আর কিছু, আর সবাই সবাই দেন না তাড়াতাড়ি। মহিমা তাড়াতাড়ি দেন, মাসুমা আপনিও দিবেন, একটা হইলেও দিবেন, এখানে দের ইজ নো জাজিং পয়েন্ট, রাইট? সো আমি চাই সবাই সবাই এনগেজ করবে, একজনও বাদ থাকবে না। মহিমা দিয়েছেন, গুড। ইয়ার কি অবস্থা? আহসান হাবিব ভাই, কি অবস্থা আপনার? দিবেন না? ইনশাল্লাহ দিতে হবে কিন্তু, হ্যাঁ, একটা হইলেও দেন, আপনি ভুল দেন, বাট আমি চাই আপনি এনগেজমেন্টটা রাখেন। টেকনো BF7 ব্রাদার, ফাস্ট দিয়ে দেন, দিয়ে দেন। হুম, আর কেউ দিচ্ছেন না, দিস ইজ নট ফাইন ম্যান। মহিমা দিয়েছেন, আম, আচ্ছা আমি আরেকবার দেখি, মহিমা দিয়েছেন, বৃষ্টি দিয়েছেন, নওশাদ ভাই দিয়েছেন, মাজিদুল ইসলাম দিয়েছেন, আচ্ছা আরেকটা আরেকজন দিয়েছেন। ওকে, আচ্ছা, মাজিদুল ইসলাম ভাই আরেকবার দিয়েছেন, গুড। এবার মাসুমা খান দিয়েছেন। হোয়াটস অ্যাবাউট ইউ ব্রাদার? কি যেন নাম? আহসান হাবিব, প্লিজ এনগেজ। হ্যাঁ, সমস্যা নেই, আজকে যেহেতু শুরু, সো একটু সমস্যা হয়েছে, নো প্রবলেম হোয়াটসএভার। ইন নেক্সট প্লিজ ট্রাই টু ডু দ্যাট, ওকে? কোনোভাবেই এই সেগমেন্টগুলা হাতছাড়া করবেন না। এই যে ইন্টেন্সিভ লেভেল, আপনি যখন এটা করে ফেলবেন, হ্যাঁ, একটাও যদি আপনার ঠিক হয়, তার মানে কি? তার মানে হচ্ছে আপনি শিখতেছেন, ইউ আর লার্নিং, ইউ আর ডুইং অল দ্য কারেক্ট থিংস, রাইট? সো চলেন আমরা আনসারে যাই। সো আনসারে প্রথমে কি বলছে আমার হচ্ছে লোকেটর। লোকেটর কই? এখানে এই প্রথম শব্দটাতে লোকেটর কি? এখানে ডাইট শব্দটা হচ্ছে লোকেটর, সবচেয়ে ইম্পর্টেন্ট যে শব্দটা লোকেটর, ডাইট। এখন ডাইট নিয়ে অবশ্যই আমি বলছি আগে ফুড বা এই ধরনের কোনো একটা শব্দ থাকবেই থাকবে। এরপরে যে লি লি টাইপেরও কোনো একটা শব্দ থাকতে পারে। এর আগে কি বলছে? অ্যাট, মানে খায়। সো খাবার নিয়ে কোনো একটা কথা। এই প্রথম লাইনটা ইন জেনারেলি ওইভাবে পড়ার দরকার হয় না, খুবই মানে যদি পড়বেন খুব ফাস্ট পড়ার চেষ্টা করবেন, যে খুবই ফাস্ট। ইন জেনারেলি এখানে তেমন একটা শব্দ থাকে না। আমার শব্দ হচ্ছে অ্যাট ইন্টারলি এবং ডাইট, অ্যাট ইন্টারলি ডাইট। তাসমানিয়ান, ওকে, নো 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 নো, স্ট্রাইকস ব্যাক বিকামিং রেয়ার। টেইল, এখানে টেইল আছে বাট এটার সাথে এটা মেলে না, সো আমার দরকার নাই। লাফড অ্যাট মেলস, ওকে, এখানে নাই, তার মানে ফার্স্ট প্যাসেজ আমার নাই 100%। এরপরে সেকেন্ড প্যাসেজে আমার লাগবে হচ্ছে অ্যাড ইন্টায়ারলি এবং ডাইট। দেখা যাক সেকেন্ড প্যাসেজ আছে কিনা। অ্যাড ইন্টায়ারলি ডাইট, অ্যাড ইন্টায়ারলি ডাইট, দ্য হ্যাবিট্যাট, প্রাইম হ্যাবিট্যাট, ওকে, অ্যাড ইন্টায়ারলি ডাইট। স্টমাক ওয়াজ মাস্কুলার, ডিস্টার্বড, এই যে ইট, আমি কিন্তু পেয়ে গেছি, এই যে এখানে ফুড, গুড। এই তো ডাইট এবং ইন্টায়ারলি, আচ্ছা ইন্টায়ারলি পাওয়াটা বাকি আছে তাই না? দেখি তো ইন্টায়ারলি এখানে পাই কিনা। সো দ্যাট ইট কুড ইট লার্জ অ্যামাউন্ট, এই যে লার্জ অ্যামাউন্ট এবং ইন্টায়ারলি হচ্ছে সেম। বোঝা গেছে? কোনো সমস্যা? এখন অ্যান্সার এখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমার প্রথমেই যখন আমি দেখছি তখন আমাকে এটা হচ্ছে গেস ওয়ার্ক করতে হবে, যেটা কি ধরনের জিনিস আসতে পারে। দেখেন, অ্যাট এন, এন এর পরে আমার কি আছে? একটা ইন্টায়ারলি আছে, তাই না? সো অ্যাডভার্ব, এবং লাস্টে এটা হচ্ছে নাউন, তাহলে মাঝে কি বসবে? মাঝে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। আর আর কারো কোনো মত? অ্যাডজেক্টিভ, ইয়েস। আমি গতদিন বুঝাইছি না যে আমার যদি এন এর পরে তিনটা শব্দ থাকে, সবার লাস্টেটা কি হয়? নাউন। তার আগেরটা কি হবে? অ্যাডজেক্টিভ। তার আগেরটা কি হবে? অ্যাডভার্ব।
এখানে দেখেন হুবহু মিলে গেছে। এগুলো বলার পরেও যদি আপনি না পারেন, এটা কিন্তু আমার করার কিচ্ছু নাই, দের ইজ নাথিং। আমি যদি শাহরুখ খান হই, কোনো লাভ নাই। ঠিক আছে, ওকে। সো আমার এখন এখানে একটা অ্যাডজেক্টিভ ফিল করতে হবে। সো আমার এই পুরো জিনিসটা এখন হচ্ছে আমার নখদর্পণে রাখতে হবে। এখানে এইখান থেকে শুরু হয়েছে, কারণ এই যে এই সেন্টেন্সটা এর মধ্যে অবশ্যই আছে। তাহলে ইন টার্মস অফ ফিডিং, এই যে এখানে ফিডিং নিয়েও কথা বলছে, যে এর সাথে ফিডিংস, ঠিক আছে। ওকে, তো ইট ওয়াজ এক্সক্লুসিভলি কার্নিভোরাস অ্যান্ড ইটস স্টমাক ওয়াজ মাস্কুলার উইথ অ্যান, আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে কি ধরনের শব্দ আসবে? অ্যাট ইন্টারলি, অ্যান্ড ইন্টারলি কি ধরনের খাবার, ডাইট, তাই না? তো কি ধরনের খাবার, ধরন বলতে কি, ওরা কি ওই যে আমরা ইন জেনারেলি ভেজিটেরিয়ান বলি না একটা, তারপরে আরেকটা কি বলি, আরেকটা হচ্ছে ওই যে যারা মাংস খায় ওদের কি বলে, ভেজিটেরিয়ান। কি না, ও শাকসবজি খায় ওদেরকে ভেজিটেরিয়ান বলে, কিন্তু যারা মাংস খায়, মাংস খায় ওদের কি বলে? কার্নিভোরাস। ইয়া, আর সব কার্নিভোরাস। আর সব জায়গায় অর্নিভোরাস, সব খায় যারা, আমরা যেমন সব খাই। ইয়া আমরা হচ্ছে অর্নিভোরাস, ইয়েস, অমনিভোরাস অ্যাকচুয়ালি মনে হয় না শব্দটা। ওকে, সো অ্যাট অ্যান ইন্টায়ারলি ড্যাশ, এই ধরনের কোনো একটা শব্দ বসবে যে কি ধরনের খাবার খায়, এই কার্নিভোরাস হইতে পারে, অমনিভোরাস। বাই দ্য ওয়ে, কার্নিভোরাস শব্দটা দেখলাম মনে হয় না, এই যে কার্নিভোরাস। বুঝতেছেন কত সিম্পলি আমরা আসলে আনসারটা বের করে ফেলছি। দিস ইজ দ্য ওয়ার্ড। বাট এইখানে দেখেন ফুড, এইখানে এই শব্দটা অ্যাট অ্যান ইন্টায়ারলি, তার মানে হচ্ছে এখানে ইন্টায়ারলি, এটার এই যে এখানে লি লি মিলে গেছে না, লি এর পরেই কিন্তু দেখেন এই যে আনসারটা আছে। এটা কত সুন্দর বিষয়, এই লি এর পরেই আমার আনসার। ইঞ্জিনিয়ার অনেক ক্ষেত্রে এই জিনিসটা মিলবে, যে এখানে যেমন লি থাকে, এরকম অ্যাডভার্ব টাইপের যদি থাকে, এখানেও ইঞ্জিনিয়ারলি যে এটা ওয়াজ, তারপরে এক্সক্লুসিভলি, দিস ইজ অলসো এই ওয়াজ কে এক্সক্লুসিভ অ্যাডভার্বিয়াল হিসেবে কাজ করতেছে, এবং তারপরে কিন্তু আমার আনসারটা, আমার আনসার কি বলেন না, আনসার কি? আনসার কার্নিভোরাস। কার্নিভোরাস। গুড, আপনারা অনেকেই পারছেন, বাট দিস ইজ নট দ্য কেস। আপনার পারা না পারাটা সেটা বিষয় না, বিষয় হইতেছে আপনি লোকেশনটা বুঝতেছেন কিনা। বলেন লোকেশন কিভাবে আমরা লোকেট করব, বিষয়গুলো বোঝা যাচ্ছে? হুম, জি। আপনারা ক্লিয়ার মাইন্ডসেটটা বুঝতেছেন, আশা করি বুঝতেছেন। তাহলে এবার কার্নিভোরাস চলেন, মানেটা কি, এটার মিনিংটা? আরে কার্নিভোরাস হচ্ছে ওই যে একটু 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 আগেই তো স্যার বললেন, মাংসাশী। তাই না? হ্যাঁ, যে ইয়েস, যা- আমরা বেশ যারা কিছু মাছ ধরনের মাংস টাইপ জানি। খায় নাকি যারা মাছ মাংস খায় না? যারা মাছ মাংস খায়, কমপ্লিটলি যারা মাছ মাংস খায় এদেরকে বলা হয় কার্নিভোরাস, আর যারা শুধুমাত্র মাছ মাংস কোনো কিছু খায় না এদেরকে বলা হয় ভেজিটেরিয়ান। ওকে, সো আমরা মানুষ, আমরা হচ্ছে দুই ধরনেরই খাবার খাই, সো আমরা অমনিভোরাস। সো দিজ আর দ্য ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ টু নো। বাই দ্য ওয়ে, এই বিষয়গুলো আপনাকে জাস্ট এখান থেকে বুঝতে হবে যে লোকেশনটা আপনি বুঝছেন কিনা, এখানে অর্থগত মিনিং এর দিক থেকে তো অবশ্যই, দেন অ্যাজ ওয়েল আপনি জাস্ট লোকেশনটা বুঝতেছেন কিনা, আশা করি বুঝতেছেন। তাহলে এবার চলেন পরবর্তীটা আমরা একটু খুঁজে বের করি। তাহলে এটার আনসার কি হবে? এটার আনসার হবে কার্নিভোরাস। তাহলে আমি এখানে CA দিয়ে রাখলাম। আপনারা যখন এটা করবেন, কম্পিউটার বেসডে যখন করবেন, খুব ইম্পর্টেন্ট শুনেন, এইখানে ওই শব্দটাকে মিলিয়ে লিখতে গিয়ে অনেক বেশি সময় লাগবে। হ্যাঁ, কম্পিউটার বেস যেহেতু, এখন আপনারা এই যে কার্নিভোরাস এই শব্দটাকে ভালো মতো এভাবে রাখবেন। আমার এখানে মনে হয় হবে না ওটা, হ্যাঁ, কারণ এটা একটা টাচ স্ক্রিন। আপনারা ওই যে মাউসের মাধ্যমে এটা করবেন, তাহলে এইখানে জাস্ট এটাকে কান ধরে উঠায় নিয়ে এসে এখানে ইয়া করে দেবেন। আমি একদিন দেখাবো আপনাদেরকে যে আপনার করা উচিত কিভাবে। কথা বুঝে আসছে? আপাতত ইন জেনারেল যেভাবে লিখতেছেন লিখেন, বাট মেকিং শিওর এখানে বানান কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর, অনেকেই ভুল করে, সেটা করা যাবে না। এরপরে 2 নম্বর কোশ্চেনে আসেন। 2 নম্বর কোশ্চেনে কি বলতেছে, এখানে অনের পরে একটা শব্দ হোয়েন হান্টিং। তাহলে আমার এখানে লোকেটর কি, লোকেটর কি বলেন তো, এখানে আপনারা বলেন লোকেটর কি, তাড়াতাড়ি বলেন লোকেটর কি এখানে, বলেন না। অনও হতে পারে, হান্টিংও হতে পারে। সাব্বাস, গুড। এখানে হচ্ছে আমার শব্দ হচ্ছে আমার মেইন বস হচ্ছে হান্টিং। আবার এখানে কি প্রবাবলি ডিপেন্ডেন্ট অন মেইনলি, এখানে আবার মেইনলি শব্দটা আছে, এরপর হচ্ছে অন। কথা বুঝে আসছে? এই জিনিসগুলো আমি দেখবো এখন। মেইনলি এরকম টাইপের কোনো একটা শব্দ ওখানে থাকবে 100%, এবং হান্টিং এই ধরনের কোনো একটা শব্দ ওখানে কি থাকবে। আমার 100% আমি কোনো একটা শব্দ ওখানে এই ধরনের কোনো একটা কিছু পাবো। ওকে, সো চলেন বিষয়টা শুরু করি। তাহলে আমার জিনিস কি, হান্টিং মেইনলি অন, ঠিক আছে, হান্টিং মেইনলি অন। আমরা কোথায় শেষ করছিলাম এটা? এখানে যে এখানে ফুড ইন অন টাইম,
This was probably an adaptation. Okay, carnivorous. It was a stomach. Okay, time. এই পর্যন্ত আমরা দেখছিলাম। এগুলা ইন জেনারেলি কি হিসেবে যায়? ক্রোনোলজিক্যাল অর্ডারে যায়। তাহলে তারপর থেকে আমি দেখা শুরু করবো। This was probably an adaptation of okay, unsuccessful food force. The thylacine was not fast runner. So fast runner running কার সাথে আমার সম্পর্কিত? হান্টিং এর সাথে, and probably caught by its prey. এই যে এখানে শিকার এবং হান্টিং দেখছেন? এই যে আমি কিন্তু অলমোস্ট পেয়ে গেছি মনে হচ্ছে। এখানে প্রে আর এখানে কি ছিল? এখানে ছিল হান্টিং এবং প্রে, এটা হচ্ছে সিনোনিম। সো আপনি সিনোনিম যদি ভালো পারেন, ইউ ক্যান ক্র্যাক দ্যাট ইজিলি ম্যান। ইট ইজ ভেরি ভেরি ইজি, ফার্মলি। ঠিক আছে, তাহলে এখানে আসেন, কোন শব্দটা হবে? অন প্রিপোজিশনের পরে হোয়েন হান্টিং। ঠিক আছে, সো ইন জেনারেল আমরা প্রিপোজিশনের পরে বানানোর চেষ্টা করব। ডিউরিং লং ডিস্টেন্স চেজ, হ্যাঁ, থাইলাসিন ওয়ার লাইকলি টু হ্যাভ রিলাইড মোর অন সেন্ট দেন এনি আদার সেন্স। তার মানে এর মধ্যে আমার জিনিসটা থাকবে। ঠিক আছে, সো চলুন শুরু করি। তাহলে আমার এখানে হচ্ছে প্রবাবলি ডিপেন্ডেন্ট অন, তাহলে ডিপেন্ডেন্ট কার উপর ডিপেন্ডেন্ট? প্রবাবলি কট বাই প্রে ডিউরিং লং ডিস্টেন্স চেজ, থ্যালাসিন ওয়ার লাইকলি টু হ্যাভ রিলাইড। এই যে রিলাইড আর ডিপেন্ডেন্ট সেম জিনিস। মোর কার উপরে? অন, এই যে অন প্রিপোজিশন, এই যে অন, বাস। তাহলে তারপরে যে শব্দটা ওটাই হচ্ছে আমার আনসার। তাহলে এখানে শব্দ আনসার কি হবে? বলেন তাড়াতাড়ি বলেন। সেন্ট। ঠিক সেন্ট। আছে, সেন্ট। গুড, এই তো আপনারা বুঝে যাচ্ছেন। আমি আর আজকে সলভ করেই দিব না। আমি চাই আপনারা এটা আমাকে নেক্সট দিন হোমওয়ার্ক দেন। পারবেন না? বলেন পারবেন? নেক্সট দিন আমরা সেম জিনিস নিয়ে আবার আলোচনা করবো। সো আজকে কেন আমি স্যার আপনাদেরকে সব খাইয়ে দিব? স্যার একটু ইয়া, বলেন। স্যার এই যে 3 নাম্বারটা একটু ঝামেলা হচ্ছে, মানে আমার কাছে 3 একটু নাম্বারটা, এই হ্যাঁ ঠিক আছে, ওকে 3 নাম্বারটা আমরা করে নিই, ক্যামব্রিজ সমস্যা নাই। 17 আমার সো বইটা ইয়াং, সাথে আছে, তো আমি হ্যাঁ ওই অ্যান্সার গুলো সমস্যা একটু নাই। মিলাচ্ছিলাম। তো এখানে হচ্ছে একটা ওকে, যেমন কোশ্চেনটা দেওয়া যায়, ইয়াং স্পেন্ট ফার্স্ট মান্থস অফ লাইফ ইনসাইড ইটস মাদার্স ড্যাশ, ঠিক ইয়াস, আছে? তো ওকে। এটা হচ্ছে তাহলে আপনার ফার্স্ট থার্ড মান্থ, নাম্বার। স্যার একটু দেখেন, মানে 1 2 3 আমরা যদি থার্ড প্যাসেজটা যাই, সেখানে একটা দেওয়া আছে থার্ড প্যাসেজের, একটু যাই, ওকে। দেখতে থার্ড থাকেন ওখানে প্যাসেজ নিউ সাইলেন্স, বর্নস দাঁড়ান, আমি এটা এখানে লোকেশন আমার মতো করে করি, হ্যাঁ, দেন হ্যাঁ তারপরে ওকে ওকে আনসারটা বের করি, হ্যাঁ, দেন তারপরে। ওকে স্যার। ঠিক আছে, সো এইখানে কি শব্দ আছে? এখানে ইয়াং। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আমার শব্দটা কি? ইয়াং। তার মানে এরা কি হইতে পারে? আর্লি এইজেস, এই শব্দগুলো কোনো একটা কিছু আসবে, রাইট? সো দ্যাটস ওয়াই আমার এখানে কি করতে হবে? আমার এখানে ওই শব্দটাকে নিয়ে আসতে হবে। ওই শব্দটা কি আমার? ইয়াং অবস্থায় স্পেন্ট, সময়, এখানে হচ্ছে সময় নিয়ে ফার্স্ট মান্থস অফ দ্য ইনসাইড ইটস মাদার্স। সো ইয়াং স্পেন্ট এবং হচ্ছে ইনসাইড ইটস মাদার্স, সো মাদার্স সম্পর্কিত কোনো কিছু থাকবে। সো চলেন আমরা একটু দেখি ফার্স্ট। ঠিক আছে, এই হচ্ছে 3 নম্বর কোশ্চেন। যখন ফার্স্ট করতে যাই তখন কেন এত সমস্যা হয়? আচ্ছা, the thylacine had an extended breeding seasons. Okay, some breeding. Okay, এখানে ব্রিডিং নিয়ে অলরেডি কথা বলতেছে। তার মানে এটা thylacine was tiny and hairless when born. এই যে নিউবর্ন, তার মানে অবশ্যই ইয়াং এবং হচ্ছে নিউবর্ন, these are the similar words. সো আমি কিন্তু জায়গা পেয়ে গেছি, তাই না? এটা সিমিলার শব্দ মনে হচ্ছে না? বলেন মহিমান, অথবা কেউ একজন বলতেছিলেন কথা, বলেন না। ঠিক আছে না? ইয়াং এবং নিউবর্ন সিমিলার ছিল, পেয়ে গেছি না? গুড। নিউবর্নস আর এরপরে দেখেন, এইখান থেকে আমি পুরো জিনিসটা এইটুকু মার্ক করে দিলাম, ঠিক আছে? ওকে, সো এই যে এখানে মান্থস কিন্তু এই যে 3 মান্থস, এখানে ফার্স্ট মান্থসের কথা বলছি, এখানে 3 মান্থস দেওয়া আছে, ঠিক আছে? নিউবর্নস crawled into the pouch on the belly of their mother and attached themselves on their tests remaining for the months. আচ্ছা, এই পর্যন্ত হলে মনে হয় হয়ে যাবে, কারণ পরবর্তীতে এখানে লিভের কথা বলা আছে না, ইয়াং স্পেন্টের কথা বলছে। সো স্পেন্ট টাইম, তাহলে নিউবর্ন, এরপরে হচ্ছে মাদার্স ইনসাইড ইটস মাদার্স। সো নিউবর্ন crawled into the pouch, young spent first, তার মানে হচ্ছে ওই স্পেন্ট সময় ইয়া করে, ক্রাউল করে into the pouch on the belly, তার মানে এইখানে on the belly inside its mothers, কার মধ্যে? বা এইখানে on the of their mother, তার মানে এর মধ্যেই আনসারটা আছে 100%। ঠিক আছে, on their foreheads, না পরের অংশটা এইটুকুর মধ্যে আছে। এইখানে তাহলে আমি আনসারটা কোনটা ফাইন্ডিং করব, কোনটা? ঠিক আছে, এরপরে আমার কি লাগবে? ইটস মাদার্স। সো এখানে কি আছে বলেন? এরপরে কি শব্দটা কোনটা আসবে? নাউন আসবে, অ্যাডভার্ব আসবে, অ্যাডজেক্টিভ আসবে, প্রোনাউন আসবে, না কি আসবে? বলেন আপনি, কি আসবে বলেন না? নাউন আসবে। এক্স্যাক্টলি, এখানে হচ্ছে নাউন আসবে। সো আমি এখান থেকে কোনো একটা নাউন বের করব, দেখি। এবং আমরা জানি এইখানে বেশ কিছু জিনিস, এ এন্ড দি,
এটা একটা, আর একটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে ইমিডিয়েটলি নাউন বসে, আর হচ্ছে এ অ্যান্ড দি এর পরে নাউন বসে। তাহলে দেখি, নিউবর্ন ক্রাউলড ইনটু দি পাউচ, তার মানে এখানে যে দি শব্দটা আছে, দি শব্দের পরে অবশ্যই এখানে একটা নাউন আসছে, এটা তো ঠিক আছে। অন দ্য বেলি, এখন অন দ্য বেলি এইটাও একটা, বেলিটাও হইতে পারে অফ দেয়ার মাদার, তার মানে হয় বেলি অ্যান্সার না হলে পাউচ অ্যান্সার। আপনারা কোনটা দিয়েছেন বেশিরভাগ, বলেন তো আমাকে, বলেন। ইয়াং হ্যাঁ, স্পেন্ড স্যার আমি ফার্স্ট কিন্তু মান্থস, বেলি দিয়েছি। বেলি বেলি, দিয়েছিলাম জি। বেলি দিয়েছেন, ভেরি গুড। তাহলে নিউবর্ন ক্রাউলস ইনটু দ্য পাউচ অফ দ্য বেলি অফ দেয়ার মাদার, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি এইখানে সবসময় আমি যে কথাটা বলছি, আগেই বলছি, হ্যাঁ, এইখানে দুইটা আনসার হইতে পারে, হয় বেলি হবে আনসার না হলে হচ্ছে পাউচ হবে আনসার, এটা আমরা বুঝতেছি তাই না? সো দ্যাটস ওয়াই অফকোর্স এইখান থেকে যখন শুরু করতেছেন শেষ থেকে, তখন লাস্টেরটা হচ্ছে বেলি, তার আগে আরেকটা, মানে এখানে তার আগে কি আছে, অন আছে, সো অনের আগে যান। এখানে অন আছে, তার মানে তার আগে আপনাকে যাইতে হবে, তার আগে, তার আগে, তার মানে তার আগে কি আছে, পাউচ আছে, সো এখানে আনসার হবে পাউচ। বিষয়টা বোঝা গেছে না বুঝেননি? কোনো সমস্যা? হ্যাঁ, আরেকবার লাস্ট লাস্ট পার্টটা আরেকবার আরেকবার একটু বলি, আমি কিন্তু ওই যে এই কথাটা কিন্তু বলছিলাম, আপনার মনে আছে কিনা, ওই রুলসের কিন্তু মিলছে। আমি সবসময় বলছি আপনার শেষের দিক থেকে আসবেন, ওকে। যখনই ওই যে প্রিপোজিশন আছে, যখনই প্রিপোজিশন, ওই প্রিপোজিশনের আগে, মানে ধরেন বড় একটা সেন্টেন্স, তাহলে লাস্টে একটা প্রিপোজিশন দেখলেন, ভালো কথা, তার মানে তার আগে আসেন। হ্যাঁ, তার আগে কি কোনো প্রিপোজিশন আছে? যদি না থাকে তাহলে ওই যে যেটা লাস্টে ছিল ওটাই আনসার। তার আগে আরেকটা প্রিপোজিশন আছে, তাহলে মানে ওইটার আগে আসেন, যে হ্যাঁ ওর আগে কোনো নাউন আসছে কিনা। ওটার আগে যদি কোনো নাউন আসে তাহলে তো 100% ওইটাই আনসার, যদি না আসে তাহলে তার পরেরটা যেটা সেটা আনসার। ব্যাপারটা বুঝেন? কিন্তু তার আগে আরেকটা প্রিপোজিশন আছে, তাহলে আপনাকে ওইখান থেকে ওই প্রিপোজিশনের দিকে চলে যেতে হবে, তার আগে আপনাকে আবার চিন্তা করতে হবে। এইখানে দেখেন, এইখানে ব্যাপারটা হচ্ছে দেয়ার মাদার, ঠিক আছে, এখানে দি আছে, তার আগে এই যে এখানে এটা মাদার কি তো অলরেডি বাক্যের দেয়া আছে, শেষ থেকে চিন্তা করতে হবে শেষ প্রিপোজিশনের থেকে চিন্তা ব্যাপারটা? করতে হবে, রাইট রাইট রাইট, শেষ থেকে তারপরে এভাবে মিলায় মিলায় সামনের দিকে আগাতে হবে। বাট সো আমরা এখানে বুঝছি দেখেন স্যার, নিউ, মানে শুরু থেকেই আমরা বুঝছিলাম। না না না, শুরু থেকে না, এটা হচ্ছে শেষ থেকে। এইটুকু আপনি লোকেট করছেন, এই লোকেশনের শেষ দিক থেকে আসার চেষ্টা করবেন, যে শেষ দিক থেকে প্রিপোজিশন কিভাবে আসা যায়, ঠিক আছে, ওকে। ভাইয়া বোঝা গেছে এখানে বিষয়টা? একটা প্রবলেম হয়েছিল, যেটা হচ্ছে দ্য পাউচ অন দ্য বেলি। তো পাউচটা হুম। হচ্ছে বেলির ভিতর, তো ইনটারলি ধরতে গেলে তো আরেকটা বিষয় বেলিটাই আসে, হচ্ছে আমি আমার মেইন, এটা এখানে আমি ধরে আরেকটা জিনিস রাখছি কেন? অ্যাড করব, সেটা হচ্ছে একটা কথা আছে এখানে, সেটা হচ্ছে একেবারে বড় জায়গা থেকে ছোট জায়গার এক্সাক্ট লোকেশনে যাওয়াটা। আপনার কথাটা বুঝছি আমি, আমি জানি এই প্রশ্নটা অনেকেই করেন। সো এখানে শব্দটা হচ্ছে প্রিসাইজনেস। সো শব্দটা কি? প্রিসাইজ। প্রিসাইজ মানে হচ্ছে ধরেন, আম, ব্যাপারটা এরকম যে এক্সাক্ট লোকেশনটা, আপনি বাংলাদেশে বাস করেন, আমি চিনবো মানে বাংলাদেশে তো আর একটা জায়গা নাই, বুঝছেন বিষয়টা? সো বাংলাদেশের কোন বিভাগে, আপনি বলেন বাংলাদেশের কোন বিভাগে, নওশাদ ভাই, কোন বিভাগ? গুড। তারপরে ওই বিভাগের আবার কোন জেলায়, তারপর ওইখান থেকে কোন সিটিতে। সো এইভাবে যখন আপনি চিন্তা করবেন যে সবচাইতে ছোট জায়গায় একদম যেখানে আপনাকে এক্সাক্ট লোকেশনে পাওয়া যায়, সো বেলির মধ্যে আবার পাউচ, ওই পাউচটা মানে বেলির মধ্যে আবার পাউচ, হ্যাঁ, ওটা হচ্ছে প্রিসাইজ লোকেশন। সো দ্যাটস ওয়াই এই আনসারটা ইন জেনারেলি প্রিসাইজ আনসারের জন্য হয়। সো ওইটা আসলে এইভাবে মানে আলাদা আলাদা ভাবে বড় বড় সামনের দিকে যত যাইতে থাকে, এটা আসলে বড় করতে থাকে, লোকেশনটা আরো বড় করতে থাকে। দেখেন, পাউচ অন দ্য বেলি, মানে বেলির মধ্যকার পাউচ, বুঝেন না? তাহলে বেলি বড়, ছোট কোনটা, পাউচ, তাহলে আনসার হবে পাউচ। বোঝা গেছে? সবচাইতে জি ভাইয়া। এক্সাক্ট লোকেশনটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। সো এই জন্যই আসলে ওই ভাইয়া অনের এখানে বা প্রিপোজিশনের কথাটা বললাম। এটা একটু স্লাইটলি ডিফিকাল্ট ফিল করা, ওই জন্য আসলে ওইটার কথা বলছি। বোঝা গেছে যে অনের আগে আগে আসতে থাকবেন, তাহলে দেখবেন যে আপনি প্রিসাইজ জায়গাটা পাবেন। আচ্ছা, হ্যাঁ বলেন এবার, শেষ, আমি আর কিছু বুঝাবো না আজকে। আচ্ছা ভাইয়া, এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যদি এরকম হয় যে একটা ডে দেওয়া আছে, যে হুম এই ডের এই সময়টা, তখন কিভাবে হুম, হচ্ছে এক্স্যাক্টলি সময়টা হবে এরকম কিছু, যে এটা তো আপনি লোকেশন সাব্বাস, চেয়েছিলেন বাট গুড। এটা। সবচাইতে ছোট জায়গাটাই হবে। যদি একেবারে দুইটা ওয়ার্ডস দেয়া থাকে, দেন তো তাহলে আপনি দুইটা ওয়ার্ডস
ক্লিয়ারলি ডেমনস্ট্রেট করে দিলেন। কিন্তু যদি না দেওয়া থাকে, এখানে কি বলছে দেখেন তো, ইনস্ট্রাকশন ওয়ান ওয়ার্ড অনলি, তার মানে সবচেয়ে ছোটটা যেটা প্রিসাইজ যেটা ওটাই হবে আনসার। ওকে, বুঝা গেছে? জি ভাইয়া। সেটা সময়ের ক্ষেত্রে হোক, সেটা লোকেশনের ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে। বলেন ক্লাস কেমন লাগলো তার আগে? ক্লাস ঠিক আছে? ফিল হচ্ছে যে ইউ আর লার্নিং সামথিং? ইউ গাইজ আর লার্নিং সামথিং? নাকি আমি অযথাই এত এফোর্ট জি দিচ্ছি? ভাই, আজকের ক্লাসটা পুরো ট্রিমেন্ডাস ছিল, অস্থির। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর কেউ কাইন্ডলি একটু বলেন, এভাবে কি আমরা আগাইতে পারি? জি ভাইয়া, আজকে ক্লাসটা ভালো ছিল। ওকে, তার মানে কি বাকি ক্লাসগুলো খারাপ ছিল? না না ভাইয়া, আপনি আর মজা করতেছি, নো প্রবলেম ম্যান। ঠিক আছে স্যার, মাজিদুল ইসলাম স্যার বলেন, কোথাও কোনো ইমপ্রুভ করতে হবে? আমি চেষ্টা করেছি আপনাদের রেকমেন্ড অনুসারে কাজ করার। ঠিক আছে স্যার? নাই মনে হয় না? ও স্যার তো আছেন। স্যার আছে আছে। স্যার হ্যাঁ, আমার একটা কথা ঠিক আছে। ছিল, শোনা যাচ্ছে? জি জি, বলেন, শোনা যাচ্ছে, বলেন। স্যার আমার একটা রিকোয়েস্ট ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমাদের স্পিকিং ক্লাসে স্যার স্যার আমার আপনি হচ্ছে ওই যে নেটে অনেক ঝামেলা হওয়ার কারণে প্রায় কোথাও অনেক কেটে যায়, আমরা কি ক্লাসগুলো রেকর্ড পাবো? জি, রেকর্ড পাবেন, বাট প্রতিদিন প্রেজেন্ট থাকতে হবে। প্রেজেন্ট না থাকলে রেকর্ড পাওয়া যাবে না। মজা করতেছি। হ্যাঁ, আপনি রেকর্ড পাবেন, ঠিক আছে? রেকর্ড আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। ওকে, হ্যাঁ, মাজিদুল ইসলাম স্যার আপনি কিছু একটা বলছেন স্পিকিং এর ব্যাপারে। স্যার স্পিকিং এ আপনি যে 5টা কাইন্ডস দিছিলেন আমাদেরকে পার্ট 1 এর জন্য, জি, তো এটার যদি একটা পিডিএফ দিতেন আসলে, ও মানে ঠিক একটু আছে, আমি এলোমেলো হয়ে আমি যাচ্ছে। আমি পিডিএফ পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। মানে প্রশ্ন প্লাস একটু ওই যে স্টার্টার্স, ফিলার্স, তারপরে ওয়ান লাইনার একটু একটা করে যদি দেয়া যেত ওইভাবে। আমি কথা দিলাম ইনশাল্লাহ কালকে এটা পাবেন। ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখেন, কালকে এটা পাবেন ইনশাল্লাহ। অনেক সময় একটু ভুলে যায়, হ্যাঁ, প্লিজ ডোন্ট মাইন্ড অন দ্যাট। আসলে অনেকগুলা স্কেডিউলে থাকে তো, জি। এটা মাঝে মধ্যে মিস্টেক হয়ে যায়। কাইন্ডলি একবার কষ্ট করে 2-3বার একটু বললেন, মানে হয়তো অনেক সময় বলে ফেলি যে হ্যাঁ এটা দিব, বাট পরবর্তীতে আর মনে থাকে না কাজের প্রেশারের কারণে। আই এম সো মানে এটা সরি অন দ্যাট। আপনি বোধহয় আগেও বলছিলেন, জি, বাট আমি এটা কালকের বলতে মধ্যে গিয়ে ইনশাল্লাহ আসলে এটা একটু প্রোভাইড করে একটু দেবো। গুলাই ফেলি তো স্যার, একটু পিডিএফ আকারে পেলে আমাদের জন্য এটা মনে হয় ঠিক আছে, বেটার হতো। ঠিক আছে স্যার, আমি এটা পিডিএফ পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর কোনো সমস্যা, নেক্সট দিন আমরা সেম টপিকস নিয়ে আলোচনা করব। সো এটা হোমওয়ার্ক, ঠিক আছে? ক্যামব্রিজ 17 টেস্ট 3 পার্ট 1 পুরোটা আমাকে নেক্সট দিন দিবেন। মানে কেউ কোথাও কোনো চুরি না, জাস্ট নিজের মতো করে সলভ করবেন। আর চেষ্টা করবেন যে যত পরিমাণ থাকা যায় অথেন্টিক। ওকে, ঠিক আছে। তো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।